প্রেজেন্ট ক্লাসে ধরা পাইছো কেন? আচ্ছা, আজ আমাদের দুটো টপিক পড়বো, একটা হচ্ছে প্রোনাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ গত ক্লাসে আমাদের প্রোনাউনটা রয়ে গেছিল, এই জন্য আমরা আগে প্রোনাউনটা শেষ করব এবং এরপরে আমরা অ্যাডজেক্টিভটা ধরবো। যথারীতি আমরা খুব ফাস্ট যাব। যদি তোমার ধরতে অসুবিধা হয় প্লিজ অবশ্যই তুমি কমেন্ট করবা, এবং তোমার কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখবা যে তুমি বুঝতে পারো নাই। সব মাইক্রোফোন অন আছে, তুমি চাইলে মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারো, তবে মাইক্রোফোনটা অবশ্যই অফ করে দিতে হবে। কথাবার্তা বলা শেষে নিজ দায়িত্বে মাইক্রোফোন অফ করতে হবে। আর ভিডিওটা অফ করে দেওয়া হয়েছে, ভিডিও চাইলে অন করতে পারবো না। ওকে, চলো আমরা একটু প্রোনাউন নিয়ে পড়াশোনা করি। So which one of the following words is an example of distributive pronoun? তোমরা কমেন্ট সেকশনে ABCD অপশন যেটা মনে হয় সেটা লিখতে পারো, নো প্রবলেম। বলা হচ্ছে কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এখানে বলছে ইদার। ওকে, সো রাইট অ্যান্সার হচ্ছে ইদার। দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক করে বোঝাইতে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু থাকে, তার মধ্যে আমরা যদি একজনকে আলাদা করে বোঝাতে চাই বা একজন একজন করে বোঝাতে চাই তখন তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো ইচ, আইদার এবং নাইদার, এই তিনটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, সো আমাদের কোশ্চেন অ্যান্সার দাও। ইচ অফ দ্য সন্স ফলোড আর ড্যাশ ফাদার স্ট্রেট। প্রত্যেক পুত্র অনুসরণ করেছে তাদের পিতার ব্যবসা, মানে প্রত্যেক পুত্র তাদের পিতার ব্যবসা দেখাশোনা করছে, মানে তাদের পিতা যে ব্যবসা করছে সেটাই তারা ফলো করছে। ইচ অফ দ্য সন্স ফলোড, এখানে হচ্ছে যে দেয়ার ফাদার স্ট্রেট, হিজ ফাদার স্ট্রেট। ওকে, তোমরা ম্যাক্সিমাম বলেছো এটা হচ্ছে হিজ ফাদার স্ট্রেট। এখানে ব্যাপারটা হচ্ছে ইচের পরে যেই নাউনটা আসবে সেই নাউনটা প্লুরাল, ভার্বটা কিন্তু ইচের। ইচ যেহেতু সিঙ্গুলার, সো ভার্ব হচ্ছে ইচের। এখানের মধ্যে আমরা হচ্ছে যে এরপরে আমরা তোমার হচ্ছে যে আচ্ছা, সে আরেকটা এক্সাম্পল যাচ্ছি। তাইলে আমরা ইচকে ফলো করব, আমরা এখানের মধ্যে ইচকে যদি ফলো করি তাহলে তার যে পজিটিভ সেটা হচ্ছে হিজ হবে। এখানে কিন্তু দ্য সানস এর পজিটিভ হবে না। সো ইচ অফ দ্য সানস ফলোড হিজ ফাদার স্ট্রেট, এরপর যে পজিটিভ প্রোনাউন সেটা অবশ্যই ইচকে ফলো করবে। সো ইচের পরে যে নাউনটা আসবে সেটা হচ্ছে যে প্লুরাল, কিন্তু ভার্ব এবং পজিটিভ যাই হোক না কেন সেটা অবশ্যই সিঙ্গুলার হবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে হিজ। তো এদের বলতে দুটির মধ্যে যে কোনো একটি বোঝাই, তবে দুটির বেশি নয়, কিন্তু যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এনি বা এনিওয়ান ইউজ করব। সো এই নিয়মটা আমরা ভালো করে মনে রাখতে হবে। আমরা ইদার অফ এর পরে অবশ্যই নাউন প্রোনাউনের প্লুরাল নাম্বার বসাবো, এবং ওয়ান অফ দার পরও তোমরা জানো যে কিছুদিন আগে আমাদের একজন জাতির শ্রেষ্ঠ সন্তানকে নিয়ে একটা ব্যানার পাবলিশ হয়েছিল, কিন্তু সামহাউ যারা ব্যানারটা বানাইছে ওরা সম্ভবত গ্রামাটিক্যাল কিছু ব্যাপার স্যাপার একটু অসতর্কতার কারণে তোমার জাতির একজন শ্রেষ্ঠ সন্তান খুব উনি ইয়া হইলো, আমরা দুঃখ প্রকাশ করতেছি। দেখছো না ব্যানারটা তোমরা? ওয়ান অফ আওয়ার গ্রেটেস্ট সন্স অফ দ্য সয়েল, দেখছো না? জাহিদ দেখছে। আচ্ছা, যারা যারা দেখছে ওরা আসলে বিএনপি করে, এটা একদম রাইট। যারা যারা দেখছে ওরা মূলত বিএনপি সাপোর্টার, এই জন্য ওরা দেখছে এটা। ঠিক আছে, তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পরে। তো চলো, ইদার অফ দ্য টু বয়েস ইজ ইন্টেলিজেন্ট, তাহলে হচ্ছে এই যে ইদার থাকলে তারপরে যে নাউনটা থাকবে সে নাউনটা হবে প্লুরাল, কিন্তু ভার্ব থাকলে বা পজিটিভ থাকলে সেটা হবে সিঙ্গুলার। এটা এরকম হবে না ইদার অফ দ্য টু বয়েজ আর ইন্টেলিজেন্ট বলে এরকম কিছু নাই। ইদার অফ দ্য টু বয়েজ ইজ ইন্টেলিজেন্ট। ওকে, সো ইদার অফ দ্য টু গার্লস উইল গেট আ প্রাইজ। ইদারের পরে অবশ্যই এটা প্লুরাল বসবে, যেটা মনে রাখতে হবে। তোমার পরীক্ষা কখনো আসবে না ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে, এই ধরনের ব্যাপার পরীক্ষা কখনো আসবে না। পরীক্ষা আসবে ইদার অফ দ্য টু বয়েজ ড্যাশ ইন্টেলিজেন্ট। সো এখানের মধ্যে আমি যার এরকম অপশন থাকবে। লেদারত তো দুটির মধ্যে কোনোটি নয়, তবে অনেকগুলোর মধ্যে যদি কোনোটি নয় বুঝে তখন সেক্ষেত্রে আমরা নো ওয়ান বা নান বসাবো। সো আমরা যদি বলি এখানে যে নেদার অফ দ্য টু গার্লস ওয়াজ সাকিবুলস গার্লফ্রেন্ড, এখানে দুই মেয়ের একজনও সাকিবুলের গার্লফ্রেন্ড না, যেহেতু সাকিবুল ও ম্যারিড, গার্লফ্রেন্ড হওয়ার প্রশ্ন আসে না, সে আরেকজন ছিল। সো নাইদার অফ এর পরেও আমরা যেই নাউনটা বসাবো সেটা অবশ্যই প্লুরাল,
ভার্বটা হবে অবশ্যই সিঙ্গুলার। ওকে, এক্স এর দিকে মনোযোগ দাও, এখানে মেয়েদের দিকে তাকানোর তোমার দরকার নাই। আসো, হু, হুইচ, হোয়াটার এগুলো কোন ধরনের প্রোনাউন? আমরা একটু দ্রুত যাচ্ছি, সো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ তোমরা একটু কমেন্ট করবা, আমি স্লো যাব। ওকে, এখানে ইন্টারোগেটিভ অপশনে নাই, যেহেতু অপশনে নাই সেহেতু ইন্টারোগেটিভ আসবে না, রাইট। এটা হচ্ছে, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। অ্যাবসলিউটলি রাইট। রিলেটিভ মানে হচ্ছে যে প্রোনাউন মূলত পূর্বপদের সাথে সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। সো হু, হুইচ, হোয়াট, হোম, হুজ। এখন আসো আমরা কিছু এক্সাম্পল দেখি। আই নিউ দ্য ম্যান হু লস্ট হিজ ব্যাগ। এখানে দেখো তাহলে হুটা কাকে নির্দেশ করছে? দ্য ম্যানকে। আমি চিনি সেই লোকটাকে যে তার ব্যাগটা হারা ফেলছে। আই ম্যারিড আ গার্ল হুম আই লাভড। সো এখানের মধ্যে হুর ফাংশন আর এখানে হুমের ফাংশন কোন পার্থক্য আছে? দেখো এখানের মধ্যে কিন্তু দা ম্যান কে বুঝাইছে, সো দা ম্যান লস্ট হিজ ব্যাগ, তাই না? দা ম্যান লস্ট হিজ ব্যাগ, তার মানে হচ্ছে দা ম্যান লস্ট হিজ ব্যাগ এই অংশটাকে কি, এই অংশটা হচ্ছে তোমার এখানে মধ্যে দা ম্যান হচ্ছে সাবজেক্ট, তার মানে হু হচ্ছে সাবজেক্টকে রিপ্লেস করছে, রাইট? আবার আই ম্যারিড আ গার্ল ড্যাশ আই লাভড, এইখানে হুম রিপ্লেস করছে কাকে? গার্লকে। গার্লটা কি? গার্লটা হচ্ছে যে এই বাক্যের অবজেক্ট, তার মানে হু বসবে সাবজেক্টের রিপ্লেসমেন্টে, হুম বসবে অবজেক্টের রিপ্লেসমেন্টে, এটা বলতে চাচ্ছি। বুঝা গেছে? So Urmi is our student whose father is a lawyer. So এখানে whose father এখানের মধ্যে, so উর্মির পিতা হচ্ছে লয়ার, যেটা হচ্ছে পজেসিভ বুঝাইছে এখানের মধ্যে। সব ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ যেটা করবে সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে যেগুলো কোনো অনির্দিষ্টতা প্রকাশ করে। সো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, সামবডি, নোবডি, অল। পরীক্ষা যথারীতি তোমার এরকম আসবে না যে নিচের কোনটা তোমার হচ্ছে যে ইনডেফিনিট প্রোনাউন বা নিচের কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তুমি কই ভাই আপনি তাহলে স্লাইডে কেন আনছেন? স্লাইডে কেন আনছি কারণ তোমার 9 গ্রেডের অনেকগুলো নন ক্যাডার পরীক্ষা হয়, হ্যাঁ? তোমার নন ক্যাডার যে পরীক্ষাগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু এই যে প্রশ্ন আসে। তোমরা যারা বিভিন্ন রাইটারের বই কিনছো, বইয়ের মধ্যে যদি তুমি কোশ্চেন দেখো, তো কোশ্চেনে দেখবা তুমি যে নন ক্যাডার যে পোস্টগুলো আছে নবম গ্রেডের, সেখানে এই জাতীয় প্রশ্নগুলো আসে যে নিচের কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নিচের কোনটা ইনডেফিনিট প্রোনাউন। বাট বিসিএস এরকম আসে না, কোন নিচে কোনটা ডেমনস্ট্রেটিভ কোনটা ইনডেফিনিট, এগুলো আসে না বিসিএস এ। এরপর আমরা যেহেতু একটা কম্বাইন ক্লাস করতেছি আমরা সবগুলো নিয়ে আসছি এখানের মধ্যে। সো পার্সোনাল প্রোনাউন মানে যেটা কোনো ব্যক্তির পরিবর্তে বসে, পার্সোনাল না, আই, উই, হি, শি, ইট, দে, ইউ, এগুলো পার্সোনাল প্রোনাউন। এখন আসে আমরা, সো দ্য ওয়ার্ড হুম ইজ কোনটা হবে এখানে? ওকে, রিলেটিভ প্রোনাউন। সো এখানে আসো, এখানের মধ্যে তোমরা বলছিলে রিলেটিভ প্রোনাউন, কিন্তু ভালো করে কোশ্চেনটা পড়ো। আচ্ছা আমি একটু কোশ্চেনটা একটু দেখাই, একটু কোশ্চেনে দেখতে পাচ্ছ এইটার কিছু তো কোশ্চেন আছে, আমার একটু ঢেকে গেছে, এই কোশ্চেনটার উপরে লিখছি আমি এখানের মধ্যে। বলো তোমরা বলছো রিলেটিভ প্রোনাউন, যারা বলছো আর কি, যারা বলছো রিলেটিভ প্রোনাউন তারা একটা কোশ্চেনটা দেখো উপরে। দেখো আগের হুম আর এই হুম তো সেম না। দেখো আগে যে হুমটা কথা বলছিলাম, এই হুমটা কি করছে? এই হুমটা রিলেশন স্থাপন করছে, তাই না? আমাদের আমি একটা গার্ল, আমি যে মেয়েটা বিয়ে করল, আমি বিয়ে করেছি একটা মেয়েকে যাকে আমি ভালোবেসেছিলাম। তাহলে এই হুম অংশটা দিয়ে এই গার্লের সাথে আমাদের বাকি অংশটুকুর সাথে কি রিলেশনশিপ স্থাপন করছে, দ্যাট ইজ ওটা রিলেটিভ প্রোনাউন বলছে। কিন্তু এখানে কিন্তু এটা আমাদের এই হুমটা কিন্তু রিলেশনশিপ করে না, এটা প্রশ্ন করছে, দ্যাটস হোয়াই এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, আই হোপ বুঝতে পারছো। সো এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন আসো, ইট ওয়াজ মি হু কুড গো, ইজ ইট রাইট অর রং? ইট ওয়াজ মি হু কুড গো, এটা হচ্ছে আমি যে যাইতে পারতো। ইনকারেক্ট হলে আই লিখবা, কারেক্ট হলে সি লিখবা। ওকে, রং হলে ডব্লিউ লিখো। ওকে, সো তোমরা বলছো রং। ওকে, ইট ওয়াজ হিম হু বিগ্যান দ্য কোয়ারেল, এটা হচ্ছে সে যে ঝগড়াটা আসলে শুরু করছে, এই হচ্ছে সে যে ঝগড়াটা শুরু করছে। ইট ওয়াজ হিম হু বিগ্যান দ্য কোয়ারেল। ওকে, সো এটাও রং, কারণ আমরা জানি যে বি ভার্বের পর ইউজুয়ালি
সাবজেক্ট ফর্ম হয়, মি হচ্ছে অবজেক্ট ফর্মে, মি এর সাবজেক্ট হচ্ছে কি আই। সো ইট ওয়াজ আই হু কুড গো এবং ইট ওয়াজ হি হু বিগান দ্য কোয়ারেল। এখানে সাবজেক্ট ফর্মের মধ্যে বসবে, সো বি ভার্বের পরে অলওয়েজ প্রোনাউনের সাবজেক্ট ফর্মে বসবে। এখন এটা বলো তো তাহলে, হি লাইকস তোমার হচ্ছে যে এটা হচ্ছে এই লোকের ওয়াইফ, এখন এই লোক হচ্ছে তার গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে, এখন তার ওয়াইফ বলতেছে যে ওর স্বামী লাইকস হার মোর দেন আই এন্ড মি, কোনটা হবে? হি লাইকস হার মোর দেন, ওকে, মোর দেন আই অর মি। তার মানে এখানে আমরা যথারীতি কনফিউজড, আমরা হচ্ছে যে মোর দেন আই অর মি নিয়ে কনফিউজড, এবং আগেরটার মধ্যে আমরা বলছি ইট ওয়াজ মি। তো এখন যারা কনফিউজ ওদের আসলে কোনো দোষ নাই, কেননা আমরা মুভিতে কিন্তু প্রচুর আমরা ইট ইজ মি এই কথা ইউজ আমরা কিন্তু প্রচুর দেখি, ইট ইজ মি, হ্যাঁ, মি অ্যান্ড মাই ওয়াইফ গেট স্কলারশিপ, এটা আমরা প্রচুর দেখি তাই না মুভিতে সিরিয়ালের মধ্যে। এই জন্য আসলে আমরা দেখতে তো অভ্যস্ত হয়ে গেছি, চলো আমরা সেই জিনিসটা একটু সলভ করি। ওকে, আমরা যখন বলবো হি লাইকস হার মোর দেন মি, এটা যখন বলবো, সো কোশ্চেন হচ্ছে দেনের পরে কি মি বসে না আই বসে, এটাই তো কোশ্চেন তাই না, যে এখানে দেন আছে, যে দেনের পরে আই বসবে নাকি মি, এটাই কোশ্চেন সবার। তো যখন আমি বলবো হি লাইকস হার মোর দেন মি, এটা শুনতে এখানে কিছু প্রস এন্ড কনস আছে, মানে সুবিধা অসুবিধা আছে। এটা শুনতে অনেক ন্যাচারাল তাই না, কি বল ন্যাচারাল না অনেক, হি লাইকস হার মোর দেন মি শুনতে অনেক ন্যাচারাল মনে হয়, অনেক ইজি মনে হয়, কিন্তু এটা গ্রামাটিক্যালি রং, শুনতে ন্যাচারাল। আর হি লাইকস হার মোর দেন আই, এটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু এই জাতীয় কথাবার্তা এটা খুবই আনন্যাচারাল একটা কথাবার্তা তাই না, এটা খুব মানে স্বাভাবিক মুখ দিয়ে আমাদের আসে না, মানে এই তুই কি খেয়েছিস এই টাইপস আর কি, যেটা খুব আমাদের মুখ দিয়ে যে ধরনের কথাবার্তা খুব একটা আসে না, যেরকম তোমরা বাংলা ব্যাকরণে অবশ্যই অনেক এক্সাম্পল দেখছো, মানে আমরা সচরাচর ইউজ করি না যে ভাষাগুলো, কিন্তু আমাদের মুখের মধ্যে আমরা বলতে বলতে চেঞ্জ হয়ে গেছে। সো তুমি বলবা ভাই তাহলে বেস্ট অপশন কি? বেস্ট অপশন হচ্ছে তোমার দেন আর পরে পরের সেন্টেন্সটা টোটালি কমপ্লিট করা। সো হি লাইকস আর মোর দেন আই ডু, কমপ্লিট করাটা হলো বেস্ট অপশন। কিন্তু এটার প্রবলেম হচ্ছে এটা হচ্ছে অনেক বেশি ওয়ার্ডি হয়ে যায়, এটা অনেক বেশি শব্দবহুল হয়ে যায়। তুমি বলবো তাই পরীক্ষার জন্য বলেন এত কথা বলতেছেন কি জন্য, তাহলে পরীক্ষার জন্য দিস ওয়ান ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। ঠিক আছে, হি লাইকস আর মোর দেন আই। প্রবলেম হচ্ছে এখানে অ্যাম্বিগুইটি আছে, তুমি বল ভাই অ্যাম্বিগুইটি জিনিসটা বুঝি নাই, এটা দ্ব্যর্থবোধক, চলো আমরা সেটা সামনে আসবো। হ্যাঁ, যে অ্যাম্বিগুইটি কেমন হয়েছে এখানে তো আমি বুঝছি জিনিসটা, তুমি যে জিনিসটা এখানে কিভাবে অ্যাম্বিগুইটি ক্রিয়েট হয় সেটা সামনে আমরা এক্সাম্পলে আমরা বলবো। তার মানে মুভি বা তোমার সিরিয়ালের মধ্যে আমরা প্রচুর দেখি ইট ইজ মি, হ্যাঁ, বা মোর দেন মি, এটা দেখি, তার মানে এটা খুব ন্যাচারাল, এটা খুব তোমার আমরা যদি বলি এটা ইনফর্মাল যে ব্যবহার সেখানে কারেক্ট, সেখানের মধ্যে ইউজ হয়, কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট। আমি ব্যাপারটা বুঝতে পারছি, বেশি কঠিন কথা বলতেছে, বুঝতে পারছো? যারা মি বলছো তুমি কারেক্ট, তোমারটা ন্যাচারাল, কিন্তু গ্রামাটিক্যালি রাইট না আর কি, তুমি নাম্বার পাবে না। বুঝা গেছে না? আচ্ছা, সো হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস, এখানে একটা প্রিপোজিশন আছে বিটুইন রাজীব এন্ড আই, রাইট এর রং? বিটুইন, মানে যারা মি লিখছো তারা অনেক সিরিয়ালটা দেখা বোঝা যাচ্ছে, যারা আই লিখছিল তারা প্রচুর পরিমাণে মানে গ্রামার পড়ো বোঝা যাচ্ছে, আসলে আমরা ব্যক্তিকে চিনতেছি। এখানেও আমাদের মধ্যে দুই পক্ষ ভাগ হয়ে গেছে, আমরা এক পক্ষ বলতেছি আই, এক পক্ষ বলতেছে মি। ওকে, এবার বলো তো বিটুইন ইউ এন্ড আই ইট ইজ আ গ্রেট কনসার্ন, এবার আই বলতেছে না, দিস গিফট ইজ ফর ইউ এন্ড হি। ওকে, সেখানের মধ্যে আমাদের মধ্যে দুই পক্ষ ভাগ হয়ে গেছি আমরা, প্রিপোজিশন পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, তাহলে অবজেক্টিভ ফর্ম যদি হয় হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন রাজীব এন্ড মি, between you and me it is a great concern, this gift is for you and him. ওকে, মেক সেন্স? বুঝতে পারছো কিনা সবাই যারা বলছিল এটা ইয়ে হবে ইয়ে হবে? আচ্ছা, আমরা এক্সাম্পল দিয়ে ফেলছি অবশ্যই ভাস্কর, ওই যে যেটা বললাম আমরা আমরা হচ্ছে যে সে আমাকে তাকে বেশি পছন্দ করে, হি লাইকস হার মোর দেন আই, সো দিস ইজ সাউন্ডস গ্রামাটিক্যাল কারেক্ট, যদি আনন্যাচারাল
সো আমরা গ্রামাটিক্যালি এটা কারেক্ট হিসেবে ধরবো, কিন্তু এটা হচ্ছে মোর ন্যাচারাল বাট গ্রামাটিক্যালি রং। ওকে, মানে তুমি মানে কথা বলার সময় ইউজ করতে পারো, নো প্রবলেম, কিন্তু তুমি গ্রামাটিক্যালি লিখতে পারবে না। সো এটা ফর্মাল ইয়ে হবে না তোমার। তুমি যদি ফর্মালি লিখতে যাও রাইটিং এর মধ্যে তুমি লিখতে পারবে না, কিন্তু তুমি মুখে বলতে পারবা, নো প্রবলেম। ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবা, টুইট করতে পারবা, কোনো প্রবলেম নেই। ক্লাস করে আমি বুঝতে পারছি? ওকে, মানে ইউজ করা যাবে, কোনো প্রবলেম নাই, কিন্তু সেটা হলো ফর্মাল, তুমি ফর্মাল ল্যাঙ্গুয়েজে আনা যাবে না। আর যেহেতু আমরা পরীক্ষা পাস করার জন্য পড়তেছি, তাহলে পরীক্ষার নিয়মগুলো জানা উচিত। সো আই ওয়ান্ট নোবডি বাট শি। এবার বলো রাইট অর রং। এতক্ষণ পড়ছি আমরা প্রিপোজিশনের পরে। ভাইয়া ওই এক্সাম্পলের 3টা আবার একটু বলেন। স্লাইড দিয়ে দিব, মেয়ে যাবেন, স্লাইড থেকে দেখে নিও। ওকে, আর রেকর্ডটা থাকবে। সো আমাদের আজকে অনেক লম্বা লেকচার। আই ওয়ান্ট নোবডি বাট, কিন্তু এখানে তো বলছিলাম প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসবে। আই ওয়ান্ট নোবডি বাট, তাহলে প্রিপোজিশন পরে অবজেক্টিভ ফর্ম হিসেবে কি বসবে? রাইট, হার বসবে। আই ওয়ান্ট নোবডি বাট হার। ঠিক আছে, ওকে। তাহলে আসো এবারে এক্সাম্পলটা দেখি। নোবডি বাট হার ক্যান সলভ দ্য প্রবলেম। দেখ আগেরটা কিন্তু তোমরাই বলছো, কিন্তু এটা হার প্রিপোজিশনের পরে হার হবে। হ্যাঁ, তাহলে এটা বলো নোবডি বাট হার। তাহলে তোমাদের কথা মতো এটা কারেক্ট। তাহলে এটা কি তোমাদের কথা মতো কারেক্ট না? এটা কেন বাট প্রিপোজিশন না এখানে? বাট কি প্রিপোজিশন না? বাট এখানে প্রিপোজিশন না, বাট হচ্ছে এখানে কনজাংশন। বাট হচ্ছে এখানে কনজাংশন। কেউ না, সে ছাড়া কেউ না। সে কেউ না, কিন্তু সে প্রবলেমটা কি করতে পারবে? সলভ করতে পারবে। তার মানে সে ছাড়া আর কেউ এটা সলভ করতে পারবে না। তো নোবডি বাট, এই বাটটা মূলত এখানে কনজাংশন। ওকে, সুতরাং এরপর আমরা অবশ্যই এই যে বাক্যটা শুরু করতেছি তার তো সাবজেক্ট লাগবে, তাই না? এই ক্যানের সাবজেক্ট কই? কেন সাবজেক্ট লাগবে ক্যানের? তাহলে ক্যানের সাবজেক্ট হচ্ছে শি। সো নোবডি বাট শি ক্যান সলভ দ্য প্রবলেম। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ওকে, সো আমার কুকুরটা তাদের কুকুরের চেয়ে অনেক স্মার্ট। মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার্স ইউর হার। মুমতাইনা বলছে যে স্যার বাট প্রিয় কনজাংশন কেউ ডিফারেন্ট করবো। ওকে, মুমতাইনা দেখো তো তোমার আমি তাকে ছাড়া কাউকে চাই না, তাই না? আই ওয়ান্ট নোবডি। আমরা জানি প্রিপোজিশন হচ্ছে যে তোমার নাউন বা প্রোনাউনের আগে বসিয়া আগের অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। তা আমি তাকে ছাড়া কাউকে চাই না। আই ওয়ান্ট নোবডি বাট, এখন তুমি যদি এটাকে বলো যে এখানে আমি সাবজেক্ট বসাবো, তাহলে এটা বাকিটা কই? বাকি বাক্যটা কই? বাকি তো বাক্যটা নাই, তাই না? এখানের মধ্যে কেউ না, তাহলে কে? কিন্তু সে প্রবলেমটা সলভ করতে পারবে। সো এই নোবডির সাথে এই বাকি পুরো অংশটার সাথে বাট হচ্ছে রিলেশন করছে, কানেকশন করছে। আর আমরা যখন তোমার কনজাংশন পড়বো ডিটেলস, তখন তুমি কনজাংশন গুলো আরো ভালো বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। সো এখানে আমাদের ক্যান তো একটা সাবজেক্ট লাগবে, ক্যানের সাবজেক্ট হচ্ছে শি। নোবডি বাট শি ক্যান সলভ দ্য প্রবলেম। আমরা কনজাংশন যখন পড়বো তুমি আরো বুঝবো কনজাংশন গুলো। মাই ডগ ইজ স্মার্টার দেন, সো আমার কুকুরটা হচ্ছে তাদের কুকুরের চেয়েও স্মার্টার। তাদের কুকুর হচ্ছে এখানে, তার মানে এখানে একটা পজিটিভ বসবে, বা তার কুকুরের চেয়ে হয়তো হার্স হইতো বা ইউর্স হইতো। হ্যাঁ, এরকম কিছু। তো এখন ইউর্সও নাই, হার্সও নাই। হ্যাঁ, আছে কোনটা? দেয়ার্স আছে, একটা মাত্র পজিটিভ আছে। তার মানে এটাই রাইট অ্যান্সার। আমার কুকুরটা হচ্ছে তাদের কুকুরের চেয়েও স্মার্টার, বা তার কুকুরের চেয়ে স্মার্টার। এখানে হার্সও নাই, ইউর্সও নাই। এগুলা যদি হার্স থাকতো তাহলে হার্স দিতে পারতাম। নিহাল বলছে পজিটিভ কেন? তাহলে আগেরটা পজিটিভ বলে পরেরটা পজিটিভ, যে আমার কুকুর তাদের কুকুরের চেয়ে স্মার্টার। তো আমরা কি এরকম লিখবো যে তোমার হচ্ছে যে দেয়ার, তাদের কুকুর কি হবে তোমার? দেয়ার ডগ আর দেয়ার্স ডগ। আচ্ছা, এখানের মধ্যে তোমার এই দেয়ার্স মানে আসলে তোমার হচ্ছে যে দেয়ার প্লাস নাউন। দেয়ার প্লাস নাউন হচ্ছে দেয়ার্স। হ্যাঁ, ইউ প্লাস ইউর্স হচ্ছে যে ইউর্স, সামনে আসবো। ওকে, সো দেয়ার ডগ, এটা পুরোটাকে যখন আমরা যখন ছোট করে লিখবো তখন হয়ে যাবে কি দেয়ার্স। হ্যাঁ, আমরা যখন বলি যে মাই প্লাস নাউন, তখন হয়ে যাবে মাইন। হ্যাঁ, মাই প্লাস নাউন ইকুয়াল টু মাইন। সামনে আসবো আমরা, আরো এক্সাম্পল আসবে। পুরো ক্লাসটা করো, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। ইংরেজি পুরো কোর্সটা শেষে তখন তুমি আরো অনেক রুল বুঝতে পারবা, কারণ এগুলো আমরা কারেকশনের মধ্যে অনেক কিছু পড়বো, কিন্তু মাঝখানে মাঝখানে এরকম জিনিস কিছু জিনিস বুঝবা না। ওকে,
এবার আমি দেখো একটু আগে বলছিলাম আমরা যখন দেন এর সাথে শুধুমাত্র একটা সাবজেক্ট ইউজ করি, আই ইউজ করি, তখন অ্যাম্বিগুইটি ক্রিয়েট হয়, তাই না? ওই যে এখানে কি বলছিল, যে বলছিল এরকম শুধুমাত্র একটা সাবজেক্ট ইউজ করলে এখানে কি হয়, অ্যাম্বিগুইটি ক্রিয়েট হয়। কি অ্যাম্বিগুইটি সেটা একটা বলা তো দরকার। এই অ্যাম্বিগুইটি এই ধরনের প্রবলেম অ্যারাইজ করে, এই ধরনের প্রবলেম অ্যারাইজ করে। ওকে, ইটস মাথ রাইস দেন আই, এই এটার মধ্যে কোনো সমস্যা কি এখানের মধ্যে, ব্যাখ্যার মধ্যে? মিরাজুল ইসলাম বলছে সমস্যাটা কি, একটু কি ধরতে পারতেছো? বিষয়টা হচ্ছে সে হচ্ছে যে, সো ও হচ্ছে যে সে, ধরলাম হচ্ছে যে ও হচ্ছে যে সে, ও হচ্ছে হি, ও হচ্ছে যে ভাত খাই, তো এখানে আমাদের ভাত আছে, আর এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমি। এখন সে ভাতও খাই আমাকেও খাই, তবে ভাতটা একটু বেশি খাই, সেই জন্য বলতে হি ইটস মাছ রাইস দেন আই। মানে আসলে কি এরকম, আসলে কি সে কি মানে সে কি আমাকে খায় ভাতকে খাবে, আমাকে কেমনে খাবে সে? আমাকে তো খাবে না। মূল ব্যাপারটা হলো যে আমিও ভাত খাই সেও ভাত খাই, তবে আমি যতদূর ভাত খাই তার চেয়ে সে বেশি ভাত খাই, তাই না? এখন এই বাক্যটা যে লিখছি আমি হিটস মাছ রাইস দেন আই, এটাতে বোঝাচ্ছে আসলে যে ও হচ্ছে যে আমার চেয়ে বেশি ভাতটা বেশি খাই, মানে আমাকেও খাই ভাতকেও খাই, ভাত আবার বেশি খাই। মানে আমি একটা আমরা একটা অস্বাভাবিক একটা মানে কম্পারিজন আমরা করতেছি। হ্যাঁ হ্যাঁ, সো এটা হবে দেনের পর আমি আই ডু বা আই ইট, সো হি ইটস মাছ রাইস দেন আই ইট। এটা যদি বলি অ্যাম্বিগিউটি থাকবে না, মানে তোমার হচ্ছে যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এখানে, একদম অ্যাবসলিউটলি তোমার সবাই বুঝতে একদম ভালোভাবে বুঝে যাবে। হি ইটস মাছ রাইস দেন আই ডু অর আই ইট, এটা যদি বলি তাহলে একদম কারোর মধ্যে কোনো প্রকার দ্বিধা থাকবে না। ওকে, রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল মানে হচ্ছে আমরা দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে আমরা হচ্ছে ইচ আদার, আর দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে আমরা ওয়ান অ্যানাদার। সো ইচ আদার হচ্ছে দুই, আর ওয়ান অ্যানাদার হচ্ছে দুইয়ের চেয়ে বেশি। যেমন দ্য টু সিস্টার্স হেল্প ইচ আদার, সো দুই বোঝাতে হচ্ছে ইচ আদার। আর 10 স্টুডেন্টস লাভ, সো দুইয়ের বেশি হইলে ওয়ান অ্যানাদার, সো 10 জন তারা তাদের পরস্পরকে ভালোবাসে। ওকে, সো আমরা বলো দে হেট ইচ আদার, রাইট আর রং, শুধুমাত্র কমেন্টে প্রথম অঙ্কটা লিখো, রাইট হলে আর লিখো, রং হলে ডব্লিউ লিখো। দে হেট, এখানে আমরা কিন্তু দে বলতে দুইয়ের অধিক বুঝাইছি, দুইজনে হলে দে হয়, দে হেট, সো রং, এটা হবে ওয়ান অ্যানাদার। ওকে, রুমি, রুবিন এন্ড সিনহা ফিট ওয়ান অ্যানাদার, তিনজন আছে, সো তিনজন আছে, ওয়ান অ্যানাদার, রাইট। ওকে, উই এনভি ওয়ান অ্যানাদার, আমরা বলতে এখানে দুজনে বেশি কিন্তু, সো মিতালি বলছো রং, কোনটা রং? রাইট, যেহেতু উই আছে ওয়ান অ্যানাদার। আচ্ছা, সো রিনা এন্ড টিনা ইনসাল্টেড ইচ আদার, সে দুজন আছে, ইচ আদার বললে দিস ইজ রাইট। ওকে, দুজন হলে ইচ আদার, ওদিক হলো ওয়ান অ্যানাদার। তো সব তোমার কেউ যদি নিজে নিজেই কোনো কিছু করে, হ্যাঁ, মানে উই দেখে বুঝবে কিভাবে দুজন না তিনজন, উই দেখে, উই মানে এখানে তিনজন, উই দেখে, উই দেখলে তুমি তিনজন ইউজ করবা, মানে তুমি তো যেটা ম্যাক্সিমাম হবে সেটা ইউজ করবা। ওকে, আচ্ছা, এখন সাবজেক্টের যে তোমার কমপ্লিমেন্ট, সেই কাজটা যদি নিজে নিজেই যদি করে, নিজে নিজেই বুঝাচ্ছে, হ্যাঁ, তখন আমরা রিফ্লেক্সিভ আমরা ইউজ করি। সো শি ফেড হারসেলফ, সে নিজের নিজের খাওয়াই, বোঝা যাচ্ছে টাকা পয়সা কামাই করেছে। আমরা হচ্ছে যে রিফ্লেক্স, আচ্ছা রিফ্লেক্স আমার সামনে আরো অনেকগুলো আছে। আচ্ছা, এই রিফ্লেক্সের মধ্যে একটা জিনিস বলি, যে ধরো আমি যদি বলি তোমার হচ্ছে যে আই ডু দা ওয়ার্ক মাইসেলফ, এবং আই মাইসেলফ ডু দা ওয়ার্ক, মাইসেলফকে যদি আগে আনি তাহলে কি কোনো মানে কোনো কিছু আছে কিনা, কোনো চেঞ্জ আছে কিনা? অনেক সময় আমরা এরকম দেখি আই মাইসেলফ ডু দা ওয়ার্ক। সো যদি মাইসেলফটা আগে আনা হয় তখন তারা বলে এমফেটিক, মানে জোর দেওয়া হচ্ছে, তখন তাকে জোর দেওয়া হয়। হুম, এমফাসিস হয়, রাইট, তখন এমফাসিস হয়। আর পরে যদি আই ডু দ্য ওয়ার্ক, আমি নিজে নিজে করি, হুম, আমি নিজে নিজেই করি, আই মাই সেলফ ডু দ্য ওয়ার্ক,
ধরো তোমার হচ্ছে জাহিদ আর তোমার এক জায়গায় গেছে আর কি, জাহিদের বউকে নিয়ে। এই যে বলতেছে যে ভাবি তখন আপনার কাপড় চোপড় মনে ধুয়ে দেয়। জাহিদ তখন বললো যে না আপনি যে কি বলছেন, এটা আই মাই সেলফ ওয়াশ মাই ক্লথ, আমি নিজে নিজে আমার জামা কাপড় আমি ক্লিন করি। জাহিদ নিজের উপর কি দিল, এমফেসাইজ করলো যে আপনি বলছেন আমার বউ আমার জামা কাপড় ধুই, সঠিক না, আমি নিজে নিজেই এগুলো ধুই, আমি সব নিজে নিজেই করি। তো যখন আমি ওই যে মাই সেলফ আওয়ার সেলফ এগুলো আগে নিয়ে আসবো, তখন কি দেওয়া হয়, জোর দেওয়া হয় বিষয়টার মধ্যে যে আমি করি এটা, আমি আপনি কি করতেছেন এগুলা। Okay. Sasha, after dropping he, right or wrong? So preposition পর noun আছে তাই না? So এটাকে আমরা কি বলি? This one is gerund. So after dropping him, right? After dropping him from the company. পরেরটা, Fatima is trying to follow I, right or wrong? এখানে infinitive আছে। Fatima is trying to follow me. So infinitive এর পরে তাও অবজেক্টিভ ফর্ম বসবে। সো ইনফিনিটিভ gerund না participle এদের পরে সবসময় তোমার প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে, ভার্বের পর অবজেক্ট ফর্ম বসবে, ভার্বের পর ডেফিনেটলি অবজেক্ট বসবে, কারণ আমরা জানি ইংরেজিতে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সো ভার্বের পর অবজেক্ট ফর্ম বসবে, জিরান পার্টিসিপল এগুলোর পরে সবসময় অবজেক্ট ফর্ম বসবে, ইনফিনিটিভের পরে অবজেক্ট ফর্ম বসবে। সো আমি এই যে সে যে চিটিং করতেছে, তার এই চিটিং করাটা অন্যদের সাথে আমি খুব অপছন্দ করি, তার এই চিটিংটা আমি অপছন্দ করি খুবই। I dislike him cheating with others or he is cheating with others. So I dislike, right, he is cheating with others. এটা they came after I coming or my coming or me coming or mine coming, I coming, us coming, ধর আমি বুঝতে এখানে আমি, সো এখানে I coming, me coming, mine coming, they came after I coming, mine coming। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, মাইন মানে কিন্তু মাই প্লাস নাউন, মাই প্লাস নাউন, হ্যাঁ এটা সো দে কেম আফটার মাই কামিং, কেন জিরান্ডের আগে আমরা অলওয়েজ পজিটিভ বসাবো, পজিটিভ, পজিটিভ মানে যে মাই বুক আমার বই, সো ইউর বুক তোমার বই, হ্যাঁ হিজ বুক তার বই, ছোটবেলায় পড়ছিলাম আমরা। সো আমরা জিরান্ডের আগে অলওয়েজ পজিটিভ কেস বসাবো। সো এখানের মধ্যে হি ইজ চিটিং, এখানের মধ্যে হচ্ছে মাই কামিং। ওকে, তো দিস ইজ দ্য রুলস। আমরা রুলসটা একটু পরে বললাম, আগে আমরা ন্যাচারালি দেখলাম যে আমরা আসলে অর্থ বুঝতে পারি কিনা। আমি তোমাদের বলবো তুমি আগে নিজে রুলসটা না পড়ে আগে জিনিসটা তুমি ন্যাচারালি মিনিং বুঝতে চেষ্টা করো, ন্যাচারালি বুঝতে চেষ্টা করো যে তুমি আসলে এখানের মধ্যে ধরতে পারতেছো কিনা, এখানে আসলে কি হবে এখানে। হ্যাঁ, পজিটিভটা কি, অ্যাডজেক্টিভ, এখানে আমরা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে যে পজিটিভ অ্যাডজেক্টিভ পড়বো। সো এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স এটসেট্রা, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। এখন এখানের মধ্যে মাইন মানে হচ্ছে মাই প্লাস নাউন, আওয়ার্স মানে হচ্ছে আওয়ার প্লাস নাউন, ইউর্স মানে হচ্ছে ইউর প্লাস নাউন। ওকে, মানে মাই, যেমন আমি যখন বলবো যে দিস বুক ইজ মাইন, তার মানে কি আসলে দিস বুক ইজ মাইন মানে কি, দিস বুক ইজ মাইন মানে হচ্ছে দিস বুক ইজ মাই বুক। তাহলে মাইন বুক বলে কি কিছু আছে, মাইন বুক, মাইন্ড বুক বলে তো বেশিটা অস্বাভাবিক লাগে, শুনতে একটু অস্বাভাবিক লাগে তাই না। তুমি সবসময় চিন্তা করবা রুলস ফুলস মুখস্থ না করে চিন্তা করবে হ্যাঁ এটা শুনতে তো একটু অস্বাভাবিক অস্বাভাবিক লাগতেছে, তখন তোমার এই তুমি তখন ভাষাটা শেখা ইজি হবে। তুমি সবকিছু রুলস 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 সবকিছু রুলস মুখস্থ করলে কোনো দরকার নাই, তুমি চিন্তা হ্যাঁ এরকম তো এটা অস্বাভাবিক কথাবার্তা, এরকম তো না বিষয়টা। হ্যাঁ, সো যখন বলি আমরা হার নেম কামস আফটার মাইন, তার মানে মাইন মানে আসলে মাই নেম, তো ওর নাম আমার নামের পরে আসতেছে, তো হার নেম কামস আফটার মাইন মানে মাই নেম। আমি যখন বলতেছি যে আমাদের দেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ, আওয়ার কান্ট্রি ইজ আ কারাপ্টেড কান্ট্রি, এন্ড আমি আওয়ার কান্ট্রি না বলে যদি শুধু বলতে চাই আওয়ার দিয়ে বলতে চাই, তখন ওই যে আওয়ার্স, আওয়ার্স মানে হচ্ছে আসলে আওয়ার কান্ট্রি, আওয়ার্স হচ্ছে যে আওয়ার কান্ট্রির কি এটার শর্ট ফর্ম, বুঝা গেছে, আওয়ার্স মিনস আওয়ার কান্ট্রি, তো আওয়ার্স পরে আওয়ার্স কান্ট্রি বলার দরকার নাই। আমরা যদি বলবো, যদি বলি আমি দিস কান্ট্রি
দিস কান্ট্রি ইজ আওয়ার্স অর আওয়ার, দিস কান্ট্রি ইজ আওয়ার্স অর আওয়ার, এই দেশটা আমাদের, দিস কান্ট্রি ইজ আওয়ার্স অর আমাদের, তোমার মানে এখানে আওয়ার্স হবে না আওয়ার হবে, আওয়ার্স অর আওয়ার, রাইট, দিস কান্ট্রি ইজ আওয়ার্স মানে আওয়ার প্লাস কান্ট্রি, দিস কান্ট্রি ইজ আওয়ার্স, আওয়ার প্লাস কান্ট্রি ইকুয়াল টু আওয়ার্স, ঠিক আছে, শুধু আওয়ার হবে না। সো আসো, ক্লাসগুলো স্লাইড স্লাইড দেয় নাই, কই দিই না, সবগুলো স্লাইড দিয়ে দিচ্ছে তো, তুমি খেয়াল করো না তাহলে, নাউন দিয়ে দিছে, পুরোটা দিয়ে দিছে। সো হু, হুম, হুস এগুলো ইউজ দেখি আমরা একটু। তো আমরা অলরেডি বলে ফেলছি একবার, হুটো হচ্ছে যে সাবজেক্ট পজিশনে বসে, দেই নাই, আচ্ছা না দিলে দিয়ে দিব, আমি তো ভাবলাম দিছি। রেকর্ড ক্লাস ফোল্ডার আছে, আচ্ছা আছে, রেকর্ড ক্লাস ফোল্ডার আছে, তোমরা খেয়াল করো না, কারণ আমার স্পষ্ট মনে আছে আমি দিছিলাম যে হু সাবজেক্ট, তোমার দেখো না স্লাইড, দেখো না স্লাইড, আমার দেখো না স্লাইড, তুমি পড়তে পারবে না। এখন আসো, হু সাবজেক্ট পজিশনে বসে আর সাবজেক্টের কাজ করে, অলরেডি বলে ফেলছি, তাহলে দেখো জিনিসটা বুঝতে চেষ্টা করো, খুব মনোযোগ সহকারে, শুধু এই লাইনটা মনে রাখো, হু সাবজেক্ট পজিশনে বসবে, মনোযোগ সহকারে দেখো। দ্য সিম্যান rescued who came with you on সেন্ট মার্টিনস ট্রিপ। এখন দেখো তো এইখানে এই যে হুটা, হুটা মানে কি আসলে, হুটা মানে কি, সিমেন নাকি যারা লগাইছে, সিমেন্ট কাকে রেস্কিউ করছে, ও মানে কি সিমেন্ট না, মিস্টার বলো, দ্য সিমেন্ট রেস্কিউড, যারা আসছিল তোমার লগে সেন্ট মার্টিন ট্রিপ, সিমেন্ট রেস্কিউ করছে যারা আসছিল, যারা কেম তোমার লগে অন সেন্ট মার্টিন ট্রিপ। সো এই হুটা হচ্ছে কি কেমের সাবজেক্ট, যাই ক্লিয়ার কিনা এবার, আমি তো সিমেন্টকে নির্দেশ করতেছি না এখানের মধ্যে, হ্যাঁ যারা লগে যারা আসছে, তো দ্য সিমেন্ট রেস্কিউড, তাহলে এই হুটা হচ্ছে কি সাবজেক্ট, কার সাবজেক্ট, কেম ভার্বের সাবজেক্ট, হু কেম উইথ ইউ সেন্ট মার্টিন ট্রিপ। পরের বাক্যটা তাহলে একটা বলি, হুম বসবে অবজেক্ট পজিশনে বসবে, আসো, দ্য সিমেন্ট রেস্কিউড হুম ইউ টুক উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপ। এখন এখানে যে হুমটা দেখো তো, আমরা বলছিলাম যে হু হচ্ছে সাবজেক্ট পজিশনে বসবে, এখন এই অংশটুকু দ্য সিমেন্ট রেস্কিউড একটা অংশ পাইলাম আমরা, আর ইউ টুক উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপ একটা অংশ পাইলাম আমরা, কারণ আমরা জানি এগুলো দিয়ে আমরা কি করি, রিলেশন করি, তাই না, রিলেশন করি। অর্থাৎ এখানে টুকের সাবজেক্ট কি আছে কিনা, টুকের কি সাবজেক্ট আছে, টুকের সাবজেক্ট আছে কিনা এখানে, আছে, ইউ আছে, সাবজেক্ট আছে এখানের মধ্যে, তাই না, কিন্তু আগেটার মধ্যে কি এই কেমে সাবজেক্ট ছিল না, এইখান থেকে কেমে সাবজেক্ট হিসেবে একে আমরা বসাইছি এখানের মধ্যে, রাইট, তার মানে এখানে টুকের সাবজেক্ট কিন্তু কি আছে, তাহলে টুকের অবজেক্ট কে, টুকের তাহলে অবজেক্ট কে, যাদেরকে আমরা আনছিলাম ওরা ওরা তো অবজেক্ট, তাই না, ওদের বদলে কে বসছে তাহলে, হুম বসছে, তাহলে হুম বসছে টুকের অবজেক্ট হিসাবে, টুক না সরি, রেস্কুডের, আমি ভুল বলছি, রেস্কুডের, যাদেরকে, মানে এখানের মধ্যে রেস্কিউ করছে, কাকে রেস্কিউ করছে, কাকে রেস্কিউ করছে, কাকে, যারা তোমার লাগে আসছিল, হুম, এখানে টুকে সাবজেক্ট আছে, মূলত রেস্কিউর অবজেক্ট হিসেবে এসে বসছে, এটা ক্লিয়ার মোটামুটি। আর তুমি ন্যাচারালি বুঝতে পারতেছো দ্য সিমেন্ট রেস্কিউড হুম ইউ টুক, যাদেরকে তুমি আনছিল সেন্ট মার্টিন ট্রিপে, যে গুগল বুঝে না, গুগল আগেরটা বুঝো, আগেরটা দেখো এখানের মধ্যে, ওকে, দ্য সিমেন্ট রেস্কিউড, সিমেন্ট রেস্কিউ করছিল, রেস্কিউ করছে সিমেন্ট, ওকে, এতটুকু অংশ। আর পরের অংশ কেম উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপ, বাকার অর্থ হচ্ছে সিমেন্ট রেস্কিউ করছিল যারা তোমার সাথে আসছিল সেন্ট মার্টিন ট্রিপে, তাইলে আমাদের এই যে কেম ভার্বটা আছে, তো যারা আসছিল, এই কেম ভার্বটা সাবজেক্ট কে, সাবজেক্ট কে, যারা আসছিল, তাই তো, তাইলে এটা সাবজেক্ট, এটা আমরা যে বলি দ্য সিমেন্ট রেস্কিউড হুম কেম ইউ, হুম কেম ইউ, তাহলে মানে তখন আমি কেম এর সাবজেক্ট হিসেবে হুম কে রিড করতাম, কিন্তু হুম তো কোনো সাবজেক্ট হবে না, রাইট, ওকে, এটা বোঝা গেলে পরেরটা বুঝবো, তাহলে তাহলে পরেরটা বলতেছি আমরা দ্য সিমেন্ট রেস্কিউড,
সিমেন হচ্ছে রেস্কিউ করছে। আচ্ছা, এতটুকু বুঝলাম, রেস্কিউ করছে, আমরা বুঝলাম রেস্কিউ করছে, ঠিক আছে। এটা হলো ইউ টুক উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপ, যে তুমি যাদেরকে আনছিলা কিসে, সেন্ট মার্টিন ট্রিপে। তাহলে সিমেন রেস্কিউ করছে কাকে, এটাকে, তাই না, এদেরকে। তার মানে সিমেন রেস্কিউ করছে যাদেরকে তুমি আনছিলা তোমার লগে অন সেন্ট মার্টিন ট্রিপ, যে সেন্ট মার্টিন রেস্কিউ করছিল যাদেরকে তুমি আনছিলা তোমার লগে অন সেন্ট মার্টিন ট্রিপ। তাহলে এই হুমটা কাকে নির্দেশ করতেছে, রেস্কিউ এর কাকে, অবজেক্টকে। এই বুঝছো কিনা, সিমেন রেস্কিউ করছে কাকে, কাকে রেস্কিউ করছে কাকে, ইউ টুক উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপ, যাদেরকে তুমি আনছিলা, যাদেরকে, যাদেরকে তুমি আনছিলা তোমার লগে অন সেন্ট মার্টিন ট্রিপ। এবার বুঝছো কিনা, ওকে ঠিক আছে। সো রেস্কিউর অবজেক্ট হিসেবে বসছে। এখন আসো আমরা হুজ মানি তো কোনো কিছুর মালিকানা বোঝাই, যেটা দ্বারা পজিটিভ বোঝাই মূলত আমরা। তো হুজ হচ্ছে নাউন বা নাউন ফ্রেজের আগে বসে মালিকানা স্থাপন করে। যেমন আই নো, এটা কার কার, এটা আমি জানি, হুজ কার ইজ দ্যাট কার, আমি জানি এটা কার কার। তো এখানে হুজটা হচ্ছে কারের পজিটিভ। এখন আসলে আমরা একটু হুএভার হুমএভার এগুলো নিয়ে কথা বলি। আমরা এখন দেখো, হু যেখানে বসে হু এবারও সেখানেই বসে, হুম যেখানে বসে হুম এবারও সেখানেই বসে। তাহলে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে হু বা হুম যখন ইউজ করব নির্দিষ্ট কোনো ব্যক্তি বোঝাচ্ছে, আর হুএভার আর হুমেভার যখন বলি তখন ব্যক্তিটা অনির্দিষ্ট হয়, যে যেই হোক, যাকেই হোক। যেমন আমাদের ক্লাসে এখন কয়েকজন এখানে ক্লাস করতেছে কিন্তু কোনো কথাবার্তা বলতেছে না, ওরা সাইলেন্ট। ওরা কি বুঝতেছে নাকি বুঝতেছে না সেটাই আমি বুঝতেছি না, ওরা কোনো কথাই বলতেছে না। আমরা যদি কোনো বলতে ভাই বুঝি না, আমি বলতাম বুঝে দিতাম, আমি বুঝতেছি না। আমি যদি বলি আজ দ্য কোশ্চেন টু হুএভার ইজ সাইলেন্ট, এখন তাকে কোশ্চেনটা আস্ক করো যেই সাইলেন্ট আছে। কে সাইলেন্ট আমি জানি না, তো আমরা 110 জন স্টুডেন্ট, কে কে সাইলেন্ট আমি জানি না, আমি বলছিলাম হুএভার যেই হোক, যে সাইলেন্ট আছে তারাই এটা করে কোশ্চেন আমরা আস্ক করবো। ক্লাসে 50 জন স্টুডেন্ট সাইলেন্ট, যেই সাইলেন্ট তাকে আমি আস্ক করবো। আমি যদি বলি দিস ইজ দ্য বয় হুম অর হু ইউ নো ভেরি ওয়েল, এবার বলো এখানের মধ্যে কোনটা বসাবো, যদি বুঝে থাকো রিলেটিভের ব্যবহারটা। দিস ইজ দ্য বয় রাইট। সো হুম বসবে, হ্যাঁ কেন বসবে হুম, কারণ দিস ইজ দ্য বয়, এ হচ্ছে সেই ছেলে যাকে তুমি চেনো ভালো করে। তাইলে এই যে নো যে ভার্বটা, এটা সাবজেক্ট কি, ইউ, এখানে আর কোনো ভার্ব নাই, ওকে। তাহলে দিস ইজ দ্য বয়, এ হচ্ছে সেই ছেলে যাকে, যাকে তুমি চিনো খুব ভালো করে। তাহলে আমাদের এই যে নো ভার্বটা, এই সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে কিন্তু আর কোনো ভার্ব নাই, তাহলে এখানে আমাদের আর কোনো সাবজেক্ট আর আসতেছে না। তাহলে আমাদের এখানে যে বসতেছে সে, আমরা নিশ্চিত সে হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম বসবে। এটা কি হবে, হি ইজ দ্য বয়, আগেরটার মতো একদম সিমিলার বাক্য। তাহলে হি ইজ দ্য বয় হু অর হুম আই থিঙ্ক ইজ ইউর ব্রাদার। এটা বলো তাহলে, হি ইজ দ্য বয় হু আই থিঙ্ক ইজ ইউর ব্রাদার আর হুম আই থিঙ্ক ইজ ইউর ব্রাদার। হুম, ম্যাক্সিমাম বলছো হুম, ম্যাক্সিমাম বলছো হুম। এখানে দেখো তো, হি ইজ দ্য বয়, যে আমি মনে করি তোমার ভাই। দিস ইজ দ্য, বাংলার অর্থ চিন্তা করো ভাই, রুলস পরে। দিস ইজ দ্য বয়, যে আমি মনে করি তোমার ভাই, এরকম, এরকমই তো অর্থ, তাই না? তাহলে দেখো তো এই যে আই থিঙ্ক, এই থিঙ্ক এর সাবজেক্ট আছে না, আছে, ওকে। ইজ এর সাবজেক্ট আছে, ইজ এর বিষয়টা হলো হু ইজ ইউর ব্রাদার, হু ইজ ইউর ব্রাদার, এটা হলো পুরো সেন্টেন্স। হ্যাঁ, আই থিঙ্ক মাঝখান দিয়ে ঢুকছে, হু আই থিঙ্ক ইজ ইউর ব্রাদার। এবার ক্লিয়ার কিনা জিনিসটা, হি ইজ দ্য বয়। সো বাক্যটা হচ্ছে হু ইজ ইউর ব্রাদার, আই থিঙ্ক এখানে ঢুকে গেছে, থিঙ্ক এর সাবজেক্ট আছে যথারীতি আই, তাহলে ইজ এই বার্বটা সাবজেক্ট কই, তাহলে নিচে সাবজেক্টের জন্য আছে এখানে, সেগুলো হু। ক্লিয়ার, প্যাসার লাগতেছে বেশি, যারা হুম বলছো তোমরা কি ক্লিয়ার হচ্ছে এবার? হুম, দুটো এক্সাম্পল ভালো করে দেখো, যে
এটার পার্থক্য, আচ্ছা আমি আরেকবার বলতেছি, ঠিক আছে, আমি ভাস্কর আরেকবার বলতেছি। দেখো এখানের মধ্যে আমরা দুটো বাক্য পাশাপাশি লিখি। তো হি ইজ দ্য বয় হুম অর হু ইউ নো ভেরি ওয়েল। তো তুমি চিন্তা করো, তাহলে এখানে আমাদের যে বসবে হয় সাবজেক্টিভ নিলে অবজেক্টিভ, যে কোনো একটা বসবে। তাহলে হি ইজ দ্য বয়, সে হচ্ছে সেই ব্যক্তি, হি ইজ দ্য বয় যে যাকে তুমি ভালো চিনো, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। তাহলে এই যে ইউ নো, এখানেও দেখা যাচ্ছে আমাদের ইউর নো ভার্বের সাবজেক্ট সরাসরি এখানের মধ্যে আছে ইউ, আর কোনো ভার্ব তো নাই, আর সাবজেক্টও আসবে না। আর তা নিশ্চয় এখানের মধ্যে অবজেক্ট ইঙ্গিত করতেছে। সো ইজ দ্য বয় হুম ইউ নো ভেরি ওয়েল। ওকে, তাহলে দেখো এখানে দেখো হি ইজ দ্য বয়। এখন আমরা চিন্তা করতেছি এখানে কি হু বসাবো, হুম বসাবো, সাবজেক্ট বসাবো নাকি অবজেক্ট ফর্ম বসাবো। আই থিঙ্ক ইজ ইউর ব্রাদার। তো আই থিঙ্ক আছে, ঠিক আছে, থিঙ্কে ভার্বের সাবজেক্ট আছে আই। তাহলে এখন তাহলে ইজ ভার্বের সাবজেক্ট কই? এই সাবজেক্ট লাগবে না, তাহলে সাবজেক্ট কই? সাবজেক্ট নাই। তাহলে তাহলে দিস ইজ দ্য বয় হু আই থিঙ্ক ইজ ইউর ব্রাদার। বুঝতে পারছো? এখন আসো তাইলে আমরা যদি বলি যে ইট ইজ আই হু এম অর ইজ ইউর ব্রাদার। এখানে অ্যানিমেশন মিস্টেক হয়ে গেছে আমার, বোঝা যাচ্ছে। এখানে আসলে আমার অ্যানিমেশন মিস্টেক হয়েছে না। অ্যানিমেশন মিস্টেক কেন হইলো? সো ওকে, হ্যাঁ, ইট ইজ আই হু এম ইউর ব্রাদার, আর ইট ইজ আই হু ইজ ইউর ব্রাদার। সো এখানে অনেকে বলছে ইজ, অনেকে বলছে এম। আচ্ছা, এখানে আমরা যথারীতি দ্বিধা বিভক্ত হয়ে গেছি, আমরা আমাদের মধ্যে দুই পক্ষ হয়ে গেছে। ইট ইজ আই হু এম ইউর ব্রাদার, হু ইজ ইউর ব্রাদার, যে এখানে এম হবে নাকি ইজ হবে। কারণ হু ফলো করবো নাকি আগে ফলো করবো। দেখো হুটা কি রিলেটিভ, তাই না? রিলেটিভ প্রোনাউন। এখন হু এর আগে যে আছে তারা বলা হয় কে? এন্টিসিডেন্ট বলা হয়। এন্টি মানে পূর্বে যে বসে, হ্যাঁ, এন্টিসিডেন্ট। হু তো রিলেশনশিপ স্থাপন করবে হু। হুর আগে যে আছে এন্টিসিডেন্ট, ভার্বটা হচ্ছে তারে ফলো করবে। সো আমাদের এই ব্যক্তি তারপরে হু তারপরে ভার্ব। ওকে, ভার্বটা কার অনুযায়ী বলবে? ভার্বটা বলবে হচ্ছে এন্টিসিডেন্ট অনুযায়ী, হুর আগে যে আছে তার অনুযায়ী বলবে। হুর আগে আই আছে সেজন্য এখানে এম বসবে। ইট ইজ আই হু এম ইজ ব্রাদার। বোঝা গেছে? হু অনুযায়ী ভার্ব বসবে না, ভার্ব বসবে হুর আগে কে আছে, হুর আগে যে আছে সে বসবে। ক্লিয়ার? ওকে, তো শোনো, আমরা আমাদের প্রত্যেকের কিছু সীমাবদ্ধতা আছে। হুম, আমরা প্রত্যেকেই অনেক কিছু পারি না, প্রত্যেকে অনেক কিছু পারি না, প্রত্যেকের অনেক সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, তো বাট আমরা প্রত্যেকেই কিছু না কিছু পারি। তুমি যেটা পারো সেটার উপর ফোকাস করার চেষ্টা করো। যেটা তুমি পারো না ওটাকে তুমি ইন্টারফেয়ার করতে দিও না, যেটা তুমি পারো। ওকে, যে পারো না ওটা নিয়ে এত ওঠে কিছু নাই। আমরা প্রত্যেকেই আমরা পৃথিবীতে আমরা ইউনিক, এক একজন এক এক জায়গায় তোমার আমার স্ট্রেংথ আছে। অলওয়েজ আমি ওটা পারি না, আমি সেটা পারি না, আমি মুখস্থ হয় না, এরকম। হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেক হাহুতাশ করি, প্রচুর পরিমাণে হাহুতাশ করি আমরা। হ্যাঁ, তো অনেকে যখন তোমার যে মেমোরি নিয়ে কথা বলে, আমি মাঝে মধ্যে তোমার হচ্ছে যে বাজারে আমার পাঠাই, বাজার বলে যে আমাকে এখন বাজারে পাঠানো হয় না সাথে বাসা থেকে। সেদিন যে কি ও বলতেছে যে তানা বলতেছে ও নিজে বাজারে যাবে। আচ্ছা কেন বলে, তুমি তোমাকে একটা কিনতে বলবে আরেকটা কিনে নিয়ে আসবা। আমি তো অসুস্থ শরীরে যাও না, আমি যাই, কয় না তুমি পারবা না, তুমি একটা বলে আরেকটা কিনে নিয়ে আসবা। এখন আমি মাঝে মধ্যে আমাকে বাজার পাঠানো হয়, তো এরপর আমি যাই, যাওয়ার পর আমি একটু ঘুরে কি জন্য আসছিলাম, ঘুরে টলে যা ঘুরে হাঁটে চলে আসছি, আমি বুঝতে পারতেছি না যে কি জন্য আসছি বাজারে। মানে আমি কি বাজারে আসছি কিছু কিনতে আসছি কিনা, নাকি কি জন্য আসছি আমি ভুলে গেছি। আমি কি কাজে জন্য আসছি, ব্যাংকে আসছি নাকি বাজারে আসছি, না কোন জায়গায় বিকাশের দোকানে আসছি, কি জায়গা আছে সেটাই বুঝি নাই, সেটা আমি ঘুরে চলে আসি, ভুলে গেছি আসলে কি জন্য গেছিলাম। পর বাসায় আমি তো আসলে বাজারে পাঠানো হয়েছিল আমাকে। এটা একটা কারণ হচ্ছে আমি 2005 সাল থেকে মোটামুটি 16-17 সাল পর্যন্ত একটানা 12 বছর বা বেঞ্জোডাইজিপিন গেছি। সেটা ফর সাম রিজন ওটা খাইতে গেছি, যেটা হয়েছে আমার টোটাল মেমোরি বলে কিছু নাই, আমি কিছু মনে রাখতে পারি না। আমি মনে রাখতে পারি না, তাহলে আমাকে ওটার সাথে কোপ করতে হয়েছে, আমি এটার সাথে হাউদাস করতেছি, আমার স্মরণ শক্তি নাই, হ্যাঁ রে স্মরণ শক্তি শেষ, মেমোরি শেষ। হাউদাস করতে পারতাম, হাউদাস না করে আমি কিন্তু আমাকে এটার সাথে কোপ করতে হবে। কি কোপ করতে হবে? আমার এমন পেশা যাইতে হবে যেখানের মধ্যে আসলে খুব মুখস্থ টাইপের কিছু নাই।
তো আমি খুব ধরো ক্লিনিক্যাল লাইনে আমি খুব একটা যাওয়ার ট্রাই করে নাই। আর আমি প্রথম দিকে খুব একটা প্যাশনেট ছিলাম ক্লিনিক্যাল লাইনে যাবো, পাবলিক হেলথ কখনো আসলাম চিন্তা করি নাই। বললাম আমি এমন কিছুতে যাবো যেটাতে অ্যানালিটিক্যাল কিছু একটা করতে হয়, অ্যানালাইসিস করা যায়, বা যেখানে খুব মুখস্থ করতে হয় না, তথ্য মনে রাখার মতো কিছু নাই। কারণ আমি ওই লাইন ছেড়ে দিছি, আমি ডিফারেন্ট একটা ট্র্যাক আমি চুজ করছি। কারণ আমি চিন্তা না আমি পারবো না, তো আমি মনে রাখতে পারবো না, আমার মুখস্থ করা পসিবল না, আমি পারবো না তো মনে রাখতে। সো অনেক কিছু আমি লিখে রাখি বা নোটস করে রেখে কোথাও নোট রাখি, আমি মনে যেটা মনে থাকে না কোনো কিছুই। আমি অলওয়েজ গুগল নোটের মধ্যে জিনিসপত্র ওখানের মধ্যে ট্রাই কর মানে রাখি যে কি কাজ করতে হবে না করতে হবে। তো আমরা অনেক কিছু নিয়ে হাউদাস করি, অনেক প্রবলেম আছে আমাদের প্রত্যেকেরই, কিন্তু তুমি যেটা পারো তোমার স্ট্রেংথ দিয়ে সেখানে ফোকাস করো। চলো আমি তোমাদের একটা বলছিলাম যে অ্যাডজেক্টিভ জন্য বেস্ট ওয়ে হচ্ছে তুমি একটা নাউন লাগা দিবা, অর্থ মিললে অ্যাডজেক্টিভ, অর্থ না মিললে অ্যাডজেক্টিভ না। ওকে, এটা শর্ট বলছিলাম যে তুমি ধুম করে একটা নাউন লাগা দিবা, যা খুশি একটা নাউন লাগা দিবা, অর্থ মিললে অ্যাডজেক্টিভ, কোনো কথা নাই। সো হি ওয়াজ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান। সো ডিসএগ্রিয়েবল এখানে এটা বোঝা যাচ্ছে যে ম্যান আছে। ওকে, সো ডিসএগ্রিয়েবল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ম্যানকে মডিফাই করছে। সো ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। এখন তুমি বুঝতে পারছো না হেরিডিটারি হচ্ছে যে এটা কি, তুমি একটু চালাক হলে তো বুঝতে পারবা যে ইজ লিঙ্কিং ভার্ব, ডিপ্রেশন সাবজেক্ট, এটা দিয়া লিঙ্ক হইছে। এখন ভাই এগুলা তো বহুত কঠিন কথাবার্তা, তুমি যে মনে রাখো যে হেরিডিটারি ডিপ্রেশন, যে বংশানুক্রমিক ডিপ্রেশন, হেরিডিটারি ডিপ্রেশন অর্থ মিলে কিনা? মিলে না। হেরিডিটারি ডিপ্রেশন অর্থ মিলে না? মিলে। তো হেরিডিটারি লগে নাউন দিলে অর্থ মিলছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, কোনো কথা নাই। হেরিডিটারি ইজ অ্যাডজেক্টিভ হিয়ার। So boiled egg to boil egg, boiling eggs are served to the players. সিদ্ধ ডিম ওদেরকে সার্ভ করা হয়েছে। সো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বয়েলড এগস। সো এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। সো বয়েলড এগস আমরা পড়ছিলাম পার্টিসিপলের মধ্যে। এটা অবশ্য আর্টিকেল থেকে আই স। আমরা জানি যে ভাওলের পূর্বে এ, ই, আই ও ইউ, ভাওলের পূর্বে অলওয়েজ এন বসে। তবে ভাওলটা যদি ও দিয়ে শুরু হয়, তার উচ্চারণ যদি ওয়ার মতো হয়, তখন সেখানে এন না বসে এ বসে। আই স আ ওয়ান-আইড বেগার। মাই ফাদার ওয়াজ ফিউরিয়াস when he learned that I missed GPA 5. আমি যখন আমার বাপ যখন শুনছে আমি GPA 5 পাই নাই, তখন উনি খুব ফিউরিয়াস হয়ে গেছে। সো ফিউরিয়াস ইজ অ্যাডজেক্টিভ। আমরা যদি বলি যে ফিউরিয়াস গার্ল বা ফিউরিয়াস ফাদার, হ্যাঁ, ফিউরিয়াস বয় মিলবে। The flower smells, এগুলো মানে আমাকে লিঙ্কিং ভার্ব নিয়ে একটু কথাবার্তা বলতে হবে, নাহলে আর পারা যাচ্ছে না। The flower smells sweet, sweetly, fragrantly, pleasantly. সুইট, সুইটলি দিলে কি হয় না, বা ফ্র্যাগনেন্টলি, প্লেজেন্টলি, the flower smells sweetly. ওকে, আমরা ন্যাচারালি আমরা জানি যে সুইট হবে, এটা বুঝতে পারছি। তো আমরা চলো একটা গ্রামার জানি ভিতরে, এখানে একটা গ্রামার আমরা জানি। হ্যাঁ, তো গ্রামার জানতে হলে আমাদের জানতে হবে আসলে যে সাবজেক্ট এরপর লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব কি করে, লিঙ্ক করে। সাবজেক্ট লিঙ্কিং ভার্ব এরপরে হয় নাউন নাহলে অ্যাডজেক্টিভ, মানে অ্যাডভার্ব বসার কোনো স্কোপ নাই, অ্যাডভার্ব বসার কোনো স্কোপ নাই। লিঙ্কিং ভার্বের পরে হয় নাউন বসবে নাহলে অ্যাডজেক্টিভ বসবে, যে সাবজেক্টের সাথে লিঙ্ক করবে। যদি সে সাবজেক্টের একটা পরিচয় প্রদান করে, সাবজেক্টকে সে রিডিফাইন করে, তাহলে নাউন বসবে। আর যদি সাবজেক্টের একটা কোয়ালিটি বর্ণনা করে, তখন অ্যাডজেক্টিভ বসবে। চলো, তাহলে আর লিঙ্কিং ভার্ব ইজ ইউজড টু রিডিফাইন বা রিআইডেন্টিফাই অর টু ডেসক্রাইব ইটস সাবজেক্ট। যদি লিঙ্কিং ভার্বটা তার যে সাবজেক্টটা তাকে যদি সে রিডিফাইন করে, তখন আমরা সাধারণত এখানের মধ্যে নাউন বসাবো। আর ডেসক্রাইব করলে তখন সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। এটাকে কেন লিঙ্কিং ভার্ব বলা হয়? কারণ লিঙ্কিং ভার্ব ইজ কল্ড এ লিঙ্কিং ভার্ব বিকজ ইট লিঙ্কস দ্য সাবজেক্ট টু সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই জন্য লিঙ্কিং ভার্ব বলা হয়। যে আমরা উদাহরণটা আরো পরিষ্কার হবে। সো a linking verb tells us what the subject is, not what the subject is doing. সাবজেক্ট কি করে এটা নিয়ে ওইটা লিঙ্কিং ভার্ব কোনো তথ্য দেয় না, সাবজেক্টটা কি এই সম্পর্কে সে তথ্য দিচ্ছে। সো যখন বলতেছি আমরা হি ইজ, আমরা বলছি লিঙ্কিং ভার্ব দুটা কাজ করে, সে সাবজেক্টকে রিআইডেন্টিফাই করে, তার একটা পরিচয় দেয়, অথবা তাকে ডেসক্রাইব করে। ডেসক্রাইব করলে অ্যাডজেক্টিভ বসবে, আর যদি তোমার রিআইডেন্টিফাই করে তখন সেখানের মধ্যে একটা নাউন বসবে।
যেমন বলতেছি হি ইজ আ মনস্টার, সে হচ্ছে মনস্টার, তাহলে হি ইকুয়াল টু মনস্টার, সে হচ্ছে একটা মনস্টার, তার মানে তাকে রিআইডেন্টিফাই করছে, আমরা বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। বলতেছে হি লুকস স্টানিং। দেখো তো আমরা যদি বলি যে হি লুকস, অথবা আমরা যদি বলি যে হি লুকস দ্য কার, হ্যাঁ লুকস টু দ্য কার, সে কারটা দিয়ে তাকাইছে, এই লুকগুলো তাকানো মানে সাবজেক্ট কোনো একটা কাজ করছে। এখানে এই লুকসটা কি, হি লুকস স্টানিং, এই লুকসটা কি, এই লুকসটাকে তাকানো মানে কোনো অ্যাক্টিভিটি, এই লুকসটাকে কোনো তাকানো বা কোনো কাজ কোনো বোঝায়। এই লুকসটার ফাংশন কি, এই লুকসটা কি কি ফাংশন সার্ভ করছে, সাবজেক্টকে সে কি করছে, ডিসক্রাইব করছে, তাই না? সাবজেক্টের একটা কোয়ালিটি বর্ণনা করছে, সাবজেক্টটা কেমন, তাই না? যে ওকে দেখাই স্টানিং, এই লুকস কিন্তু লিঙ্কিং ভার্ব। আগে বুঝতে পারছি হোয়াট ইজ লিঙ্কিং ভার্ব? লিঙ্ক করে, কি লিঙ্ক করে, সাবজেক্টকে তার সাথে যে ওর যে সম্পর্কে, হয় ওকে রিআইডেন্টিফাই করবে, ওর একটা পরিচয় প্রদান করবে, অথবা ওকে ডেসক্রাইব করবে, দুটো একটা করবে, কিন্তু কোনো কাম করবে না। লিঙ্কিং ভার্ব কোনো কাজ করে না, নট হোয়াট সাবজেক্ট ইজ ডুইং, কোন কাজ করে না কিন্তু সে। ওকে, তাহলে এখন বুঝবা, আমরা যদি বলি হি সিমস ড্রাঙ্ক, তাহলে এখানে এই যে সিম যে ভার্বটা, এটা কি হিকে কি করছে, হিকে কি করছে, ডেসক্রাইব করতেছে, রাইট? তাইলে হি সিমস ড্রাঙ্ক তারা দেখায় কি, তারা দেখায় এখন মদ্যপ দেখায় তাকে। সো আমাদের যেহেতু এটা ডেসক্রাইব করতেছে, সেজন্য আমরা এখানের মধ্যে একটা অ্যাডজেক্টিভ বসাইছি, হি সিমস ড্রাঙ্ক। সো তার মাইক্রোফোন অন আছে, অফ করে দাও মাইক্রোফোন। দ্য স্যুপ টেস্ট টু গার্লিকি টু ইট, এখানে টেস্টটা কি করছে, স্যুপটা এটাকে কি করছে, ডেসক্রাইব করছে, স্যুপটা খাইতে কেমন, স্যুপটা হচ্ছে খাইতে খুব রসুনের মতো, এইটি খুব গার্লিকি, হ্যাঁ খাইতে খুব গার্লিক গার্লিক এরকম একটু রসুন রসুন গন্ধ করে এখান থেকে। সো এটা টেস্ট ভার্বটা এই স্যুপটাকে কি ডেসক্রাইব করছে, ডেসক্রাইব করতেছে, তো এটা হলো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, হিজ প্রপোজাল ইজ ম্যাডনেস, এখানে কি করছে, লিঙ্কিং ভার্বটা ডেসক্রাইব করছে নাকি তার 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 তাকে রিআইডেন্টিফাই করছে। হিজ প্রপোজাল ইজ ম্যাডনেস, তারা তার সঙ্গে আরেকটা কথা বলছে যে এটা হচ্ছে হিজ প্রপোজাল ইজ ইকুয়াল টু ম্যাডনেস, তাই না? হিজ প্রপোজাল ইজ ইকুয়াল টু ম্যাডনেস, তাই না? তারা নতুন ভাবে তারা বলছে ওর প্রপোজাল হচ্ছে ইজ ইকুয়াল টু ম্যাডনেস। সো দিস ইজ নাউন। আই হোপ তুমি লিঙ্কিং ভার্ব বুঝতে পারছো। যদি বলি জেনি ইজ স্টার অফ ফিউচার, তার মানে জেনি ইকুয়াল টু আই স্টার অফ দ্য ফিউচার, তাই না? জেনি ইকুয়াল টু ইজ স্টার অফ ফিউচার। সো অবশ্যই সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবশ্যই সেটা নাউন ফ্রেজ। ডেসক্রাইব করলে তখন অ্যাডজেক্টিভ হবে। এখন ধরো তোমার হচ্ছে যে তৌফিক, ও হচ্ছে গোসল করবে না, ও হচ্ছে খাটের নিচে পালাই আছে, ও বলছে ও গোসল করবে না এখানের মধ্যে, কারণ ও 1 মাস আগে গোসল করছিল একবার, ও গোসল করতে চাচ্ছে না। এরকম যদি গোসল যদি সে না করে, যদি সেরকম পালাই যায় গোসল করার টাইম হইলে, তাহলে কি হবে? আচ্ছা এটা মিরাজের ঘটনা, এটা তৌফিকের ঘটনা না, আসলে সরি মিরাজের ঘটনা এটা। এখন মিরাজ স্মেল ব্যাড অর ব্যাডলি, এবার বলো তাহলে। এই তোমরা যারা কথা বলো না, তোমরা একটু রেসপন্স করো, তোমরা কি বুঝতেছো কি বুঝতেছো না, আমি সেটাই বুঝতেছি না। এমন হচ্ছে আমি পড়াইতে পারতেছি না, আমি নিজের ইয়া লাগতেছে, মনে হচ্ছে বুঝাতে পারতেছি না। বলো যে ভাই বুঝি নাই, ভয় পাওয়ার তো কিছু নাই, লজ্জার কিছু নাই। আর তুমি পারো না বলে তো এখানে কোচিং করতে আসছো, পারলে তো তুমি কোচিং করতে না, তাই না? রিপ্লাই করো, মাঝে মধ্যে রিপ্লাই করো। সো আচ্ছা, তার মানে এখানে কয়েকজন বলছে ব্যাডলি, কয়েকজন বলছে ব্যাড। এখন আসো, তাহলে আসো আমাদের এখন প্রবলেমটা আমি সলভ করি। তো মিরাজ স্মেলস, এখন মিরাজের গাতে গন্ধ করতেছে নাকি মিরাজের ঘ্রাণ শক্তি খুব দুর্বল, কোনটা বলো তো? ওর গাতে গন্ধ করতেছে, রাইট? যেহেতু ওকে গন্ধ করতেছে, সো আমরা এখানে অবশ্যই, আমরা তো অলরেডি বলে ফেলছি এখানে লিঙ্কিং ভার্ব দিয়ে মূলত আমরা হয় আইডেন্টিফাই করতে পারি না ডেসক্রাইব করতে পারি। তাই মিরাজকে ডেসক্রাইব করা হচ্ছে যে ও আসলে এখানে খুব খারাপ অবস্থা চলতেছে, সো মিরাজ স্মেলস ব্যাড। কেউ যদি বলে মিরাজ স্মেল ব্যাডলি, তাহলে কি প্রবলেম হবে? মিরাজ স্মেল ব্যাডলি মানে হচ্ছে যে মিরাজের কোভিড-19 হয়েছে, খুব ডেঞ্জারাস কথাবার্তা। যারা বলছো মিরাজ স্মেল ব্যাডলি, তার মানে ওর স্মরণ শক্তি কি
খুব উইক হয়ে গেছে, ও খুবই অফ হয়ে গেছে, ওর কোভিড-19 হয়ে গেছে। এটা দেখছো ওরা তোমার বিরুদ্ধে কি বলতেছে, ওরা বল তোমার নাকি কোভিড-19 হয়েছে, যারা ব্যাডলি বলছে ওরা বল তোমার কোভিড-19 হয়েছে। দেখছো এই যে ব্যাডলি আর ব্যাড বললে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, জিনিসটা ওটা অর্থ শুদ্ধ চেঞ্জ হয়ে গেছে। তখন মিরাজ ইসমাইল ব্যাড, তার মানে ওর থেকে গন্ধ করতেছে। আর যখন মিরাজ ইসমাইল ব্যাডলি, তার মানে ওর কোনো নাকে কোনো গন্ধ নাই। তাহলে দেখছো এই সামান্য একটা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ইউজের জন্য তোমার পুরা অর্থ শুদ্ধ কি গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কোনো ডক্টর যদি দেখে যে মিরাজ ইসমাইল ব্যাডলি, মানে ও কোনো স্মেল করতে পারতেছে না, ওর কোনো স্মেলই নাই, যথারীতি খারাপ অবস্থা চলতেছে কেন মধ্যে। ওকে, তাহলে বলো যে টম লুকস রাদার, এই লুকসটা কিন্তু তাহলে কি লিঙ্কিং ভার্ব। সো টম লুকস রাদার, এবার বলো তাহলে ডিপ্রেসিং, ডিপ্রেসড, ডিপ্রেসিংলি ডিপ্রেশন। তাহলে এবার আশা করি বুঝে গেছো এটা হবে ডিপ্রেসড। সো আশা করি লিঙ্কিং ভার্ব জিনিসটা তোমরা বুঝতে পারছো। তার মধ্যে নাউন লাগাই দিলে হয়ে যাবে। সো তুমি দেখো তো কোনটা লগে নাউন লাগালে অর্থ মিলে, বুঝিনি এটা তৃপ্তি। টমকে দেখায় কি, টমকে দেখায় বিষণ্ণ, এই লুকটা কি কোনো কাজ করে? এটা কি, এটাকে টম তাকাচ্ছে এরকম, নাকি টমের একটা ডেসক্রাইব করতেছে টমকে? কিন্তু জিনিসটা খুব খেয়াল করো, টম লুকস রাদার, এটা কি টমস তাকায় নাকি টমসকে দেখাচ্ছে যে তাকে ডিপ্রেশন দেখাচ্ছে? কোনটা? তাকে দেখায় মানে টমসকে কি করতেছে, টমকে ডেসক্রাইব করতেছে, টমকে সিচুয়েশন বর্ণনা দিচ্ছে। টম হচ্ছে খুবই কি বিষণ্ণ আছে টম, সেই জন্য টম লুকস রাদার ডিপ্রেস। আমরা তো অলরেডি বলে ফেলছি যে তুমি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাবো না নাউন বসাবো, কিন্তু টম লুকস রাদার ডিপ্রেশন এরকম হবে না, কারণ এখানে টমের কি বসাচ্ছে, ও টম লুকস রাদার ডিপ্রেশন। আচ্ছা, এই টম লুকস রাদার কি, টমের কি, ওর কি বোঝাচ্ছে? এটা একটা, ওকে কি করতেছে, ওর কি অবস্থা, সিচুয়েশন, ওকে ডেসক্রাইব করতেছে। সে টম লুকস রাদার ডিপ্রেসড, বুঝতে পারছো? অবস্থা, ডিপ্রেশন তো নাউন। ডিপ্রেস টম, হ্যাঁ ডিপ্রেস টম। ওকে, ডিপ্রেশন তো নাউন, সেটা তো এখানে মধ্যে বসার কোনো স্কোপ নাই। সো আমরা যদি বলি যে ডিপ্লোমেটিক কথাবার্তা বলতেছেন কেন আপনি, তাই না? ডিপ্লোমেটিক টক, ডিপ্লোমেটিক অ্যাপ্রোচ, ডিপ্লোমেটিক লেটার, ডিপ্লোমেটিক স্পিচ, অর্থ মিলতেছে, রাইট? যখন অর্থ মিলতেছে, সো হচ্ছে যে আমরা এখানের মধ্যে ডিপ্লোমেটিক হচ্ছে না। আচ্ছা, তৃপ্তি বলছো যে ডিপ্রেশন কখন হবে? আমি যখন, আমি যদি বলি যে তোমার হচ্ছে যে, আমি যদি বলি যে পেন্ডেমিক ইজ ডিপ্রেশন। পেন্ডেমিক মানে হচ্ছে আসলে হতাশা, বিষণ্ণতা। এই যে এখন আমি পেন্ডেমিককে রিআইডেন্টিফাই করলাম, পেন্ডেমিক ইজ ইকুয়াল টু ডিপ্রেশন। সো পেন্ডেমিক ইজ ইকুয়াল টু ডিপ্রেশন, পেন্ডেমিক মানে হচ্ছে ডিপ্রেশন। ঠিক আছে? এবার মানে আমার এখানে এই পজিশনের মধ্যে লিঙ্কিং ভার্বের পরে হয় নাউন নাহলে অ্যাডজেক্টিভ, কোন একটা বসবে। অ্যাডজেক্টিভ বসবে কখন, যখন ডেসক্রাইব করবে, আর কখন তোমার হচ্ছে যে নাউন বসবে যখন রিআইডেন্টিফাই করবে আবার। ঠিক আছে? উই ফেল্ট ভেরি টায়ার্ড, এখানে টায়ার্ড, টায়ার্ড, টায়ার্ড ম্যান, টায়ার্ড উমেন, টায়ার্ড গার্ল, টায়ার্ড বয়, তাই না? অ্যাডজেক্টিভ। ওকে, ভিভিড, আমরা বলি যে ভিভিড ড্রিম, অনেক রঙিন স্বপ্ন দেখতেছে সে। সো ভিভিড ইজ অ্যাডজেক্টিভ। সরি, এখানের মধ্যে এটা অ্যাডভার্ব হবে না, এটা অ্যাডজেক্টিভ হবে। আর এখানের মধ্যে একটু অ্যানিমেশন মিস্টেক হয়েছে। আচ্ছা, এটা পরে ঠিক করে নেবে, সরি। এটা অ্যাডজেক্টিভ হবে, হ্যাঁ। প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। অ্যাবাভ কি বলো? রাইট টু মি অ্যাট দ্য, আচ্ছা জাহিদ বলছে যে নাউন। ওকে, জাহিদ বলছে নাউন, তারপর নাউনের পক্ষে কারা কারা আছো তারা লেখো, নাউনের পক্ষে কারা কারা আছো। জাহিদ, গত ক্লাসে পড়াছিলাম আর্টিকেলের পরে, পরে নাউন, তাই না? কিন্তু শেষটা নাউন, তার মানে দুটো পরপর নাউন যদি আছে তাহলে আগেরটা কি যায়, এটা অ্যাডজেক্টিভ। তা অ্যাবাভ অ্যাড্রেস, অ্যাবাভটা কার মডিফায়ার? অ্যাড্রেসের মডিফায়ার, বুঝতে পারছো? ডিটারমিন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, রাইট? দিস অ্যাডজেক্টিভ, adjective modifies a noun, a verb, an adverb, none of the above. Adjective modifies a noun. Okay. So এখন আসো আমরা একটা adjective নিয়ে পড়াশোনা করি। আমরা যদি বলি হি ইজ হ্যান্ডসাম বয়, adjective পরে একটা নাউন আছে। ইট ওয়াজ আ নাইস বার্ড, এখানের মধ্যে নাউন আছে। আই নো দ্য টল গার্ল, নাউন আছে।
অ্যাডজেক্টিভ এর পরে যদি নাউন থাকে, তার মানে নাউনের পূর্ব যে অ্যাডজেক্টিভটা বসবে তাকে এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। এগুলা বিসিএস এ আসবে না, বিসিএস এ আসবে না, কিন্তু পিএসসির নবম গ্রেডের যে জবগুলো আছে সেখানে আসবে, সেখানে আসতে পারে যে নিজের কোনটা কোন বাক্যের মধ্যে এট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ ব্যাখ্যা করেছে। বিসিএস এ কোনোদিন আসে না এট্রিবিউটিভ কি, এগুলা কোনোদিন আসবে না বিসিএস এ। নবম গ্রেড অন্য জবগুলোতে আসতে পারে, ব্যাংকে আসতে পারে। সো হি ইজ ভেরি হ্যান্ডসাম, পরে কোনো নাউন নাই। দিস বার্ড ইজ নাইস, পরে কোনো নাউন নাই। দ্য ম্যান হ্যাভিং এ লট অফ মানি ইজ ভেরি পুয়ার, পরে কোনো নাউন নাই। যে অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নাই সেটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, যতটা যেগুলো বিশেষ আসবে না এগুলো হচ্ছে নবম গ্রেডের অন্য জবগুলোতে আসতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ আমরা দুই প্রকার ভাগ করলাম, এট্রিবিউটিভ পরে নাউন আসবে, প্রেডিকেটিভ এদের পরে কোনো নাউন নাই, নো নাউন, এদের পরে কোনো নাউন আসবে না। ওকে, এখন আসো আমরা অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কোয়ালিটি বুঝাতে পারি। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, দিস দ্য ম্যান ইজ ভেরি ওল্ড, মাই টিচার ইজ ভেরি অনেস্ট, এগুলো দ্বারা কোনো কোয়ালিটি বোঝায়। এগুলো সব নাইস টু নো, আমি জেনে রাখলাম যে কোয়ালিটি বোঝানো হয়, বিশেষ আসবে না। কোয়ান্টিটি, লিটল সুগার, প্লেন্টি অফ ওয়াটার, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখন আসো যে আমরা যে নাম্বার বলতেছি সে নাম্বারকে আমরা, যাকে আমরা বলি নিউমেরাল অ্যাডজেক্টিভ, তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আমি বলতে পারি আই হ্যাভ অনলি 3 সিস্টার, আমার 3 বোন আছে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার হচ্ছে যে আমেরিকাতে। আচ্ছা, এটা কি কিছু বন্ধু আছে না, না বন্ধু নাই বললে চলে? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আর বন্ধু, কিছু বন্ধু আছে না নাই বললে চলে? নাই, এটা ফিউ হচ্ছে নেগেটিভ, ফিউ হচ্ছে নেগেটিভ, নাই বললেই চলে। হ্যাঁ, ফিউ হচ্ছে নেগেটিভ অলওয়েজ। যদি বলতাম আ ফিউ তখন হচ্ছে কিছু আছে, হ্যাঁ। আ ফিউ বললে সেটা পজিটিভ, কিছু আছে, কিন্তু ফিউ হচ্ছে নেগেটিভ। ওকে, সো এটা হলো ডেফিনিট, এগুলো হচ্ছে ইনডেফিনিট কথাবার্তা। তো যখন আমি বলে দিব 2টা 3টা 4টা 5টা 6টা 8টা 10টা ডেফিনিট, আর ফিউ হচ্ছে ডেফিনিট। ওকে, এখন হচ্ছে আমরা কি ডেফিনিট গুলোকে একটু তোমার ক্লাসিফিকেশন করি। এগুলো বিশেষ আসবে না, নাইস টু নো, অন্য পরীক্ষা লাস্টে আসতে পারে। ইজ আ থার্ড চাইল্ড অফ ফ্যামিলি, হ্যাঁ। আর করিমেস 30 ফ্রেন্ডস। সো এই যে এক্সাম্পল গুলো আমরা চলে আলোচনা করি। 3 প্রকার হইতে পারে নাম্বার, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল মানে হচ্ছে 1 2 3 4 5 6 কার্ডিনাল। অর্ডিনাল মানে অর্ডার, সে হচ্ছে তোমার হচ্ছে যে মেয়েটা হলো নাইমের ফার্স্ট গার্লফ্রেন্ড, ও নাইমের সেকেন্ড গার্লফ্রেন্ড, নাইমের থার্ড গার্লফ্রেন্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এগুলো অর্ডিনাল, অর্ডার বোঝায় যে গার্লফ্রেন্ড প্রথমে আসছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম, হ্যাঁ। এগুলো আগে অলওয়েজ দিবসে। আর মাল্টিপ্লিকেটিভ মানে হচ্ছে নাইম প্রেম করছে ডাবল, নাইম প্রেম করছে ট্রিপল, নাইম প্রেম করছে কোয়াড্রুপল। সো ওকে, নাইম এখনো সিঙ্গেল, তো সিঙ্গেল ডাবল ট্রিপল কোয়াড্রুপল, হ্যাঁ। এগুলো হচ্ছে যে মাল্টিপ্লিকেটিভ, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি, হ্যাঁ। সিঙ্গেল সেঞ্চুরি বলি না, সেঞ্চুরি মানে সিঙ্গেল সেঞ্চুরি, এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। আর এগুলো অর্ডিনাল, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, অর্ডার বোঝায়, অর্ডার, হ্যাঁ, প্রথম দ্বিতীয় তৃতীয়। আর হচ্ছে কার্ডিনাল নাম্বার 1 2 3 4 5 6, এগুলো বিশেষ আসবে না। যে নিচে কোনটা কার্ডিনালের উদাহরণ আছে এগুলো আসবে না বিশেষে, কিন্তু জেনে রাখা ভালো, অন্য পরীক্ষা আসতে পারে। একবার পড়লে সব কিছুর জন্য পড়ে ফেলবা। তাহলে ইনডেফিনিট হচ্ছে যে বলছিলাম যে এটা মধ্যে কোনো কি থাকে না, নির্দিষ্ট কোনো কিছু তোমার বলা নাই। আর সাম ফ্রেন্ডস অনির্দিষ্ট, মেনি ডগস অনির্দিষ্ট, এগুলো বল ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর আসো, একটু আগে কোশ্চেন করছিল ভাইয়া যে হুইচ হোয়াট, এগুলা ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ কখন হবে, এগুলা অ্যাডজেক্টিভ হতে পারবে না। আচ্ছা, এখন আসো, দুটা আমি উদাহরণ লিখছি যে হুইচ বুক ইজ ইয়োর্স এন্ড হোয়াট কালার ডু ইউ লাইক মোস্ট। তুমি কই ভাই হুইচ আর হোয়াট তো পড়ছিলাম প্রোনাউনে, তো এগুলো আবার অ্যাডজেক্টিভের মধ্যে কেন বলতেছেন আপনি? বলতে গেলে কেন অ্যাডজেক্টিভের মধ্যে বলতেছি? একটু আগে না প্রোনাউনের মধ্যে পড়ে আসতাম এগুলা। রাইট, কারণ নাউনের আগে বসছে, কারণ নাউনের আগে বসছে, নাউনের আগে বসছে, প্রশ্ন করতেছি সেই জন্য হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। রাইট, ভেরি গুড। তাহলে এখন আমাকে বলো, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। তো এখানের মধ্যে হুইচ বুক ইজ, এখানের মধ্যে কোনটা ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ? 1 নাম্বার নাকি 2 নাম্বার? কোনটা অ্যাডজেক্টিভ? রাইট, সো কোনটা অ্যাডজেক্টিভ? 1 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউনের আগে বসছে। আর 2 নাম্বারটা হচ্ছে প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন। আই থিঙ্ক তোমরা পার্থক্যটা এবার ধরতে পারছো যে কখন প্রোনাউন আর কখন অ্যাডজেক্টিভ। সো আমরা আসলে কোন শব্দকে হুইচকে আমরা সরাসরি প্রোনাউন বা অ্যাডজেক্টিভ বলতে পারবো না। আমরা কখন বলতে পারবো? বাক্যে তার অবস্থানের উপরে, আগে বাক্য চিনতে হবে তারপরে। সো হোয়াট ইজ ইউর টাস্ক এবং হোয়াট কালার ইজ ইউর হেয়ার, কোন জায়গায় আছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ? 1 নাম্বার নাকি 2 নাম্বার? কোন জায়গায় আছে? 2 নাম্বারে আছে অ্যাডজেক্টিভ। 1 নাম্বার হচ্ছে যে এটা ইন্টারগেটিভ প্রোনাউন। সো হুইচ পেন হ্যাজ বিন বট বাই হিম, এই হুইচটা কি প্রোনাউন অ্যাডজেক্টিভ? দিস ইজ
অ্যাডজেক্টিভ। এগুলো এগুলো কোন অ্যাডজেক্টিভ বলে? হুইচ পেন। আচ্ছা, সেগুলো সবগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সো আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভ ইন্টারোগেটিভ প্রোনাউনের উদাহরণটা পরিষ্কার বুঝে গেছি। ওকে, চলো আমরা এখন চলে যাই একটু পজিটিভ অ্যাডজেক্টিভে। ওই যে একটু আগে পড়ছিলাম আমি মাই হিজ, এগুলো কিসে পড়ছিলাম? প্রোনাউনে পড়ছিলাম। তার মানে পজিটিভ প্রোনাউনের লগে যখন নাউন যোগ হবে তখন তারা বলে পজিটিভ অ্যাডজেক্টিভ। সো যখন কোনো পজিটিভ প্রোনাউন থাকবে তারপরে যখন নাউন ইউজ হবে তখন তারা বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। চলো উদাহরণ দেখি আমরা। সো হিজ হচ্ছে আমরা জানি এটা হলো পজিটিভ প্রোনাউন। সো হিজ ফাদার যখন হবে তখন হয়ে যাবে সে অ্যাডজেক্টিভ। সো আওয়ার হলো যখন আওয়ার কলেজ হয়ে যাবে তখন আওয়ারকে আমরা বলবো কি? আওয়ার হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এখন আসো আমরা এখন পজিটিভ প্রোনাউন পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে একটা পার্থক্যটা দেখি। এখন আমাকে বলো এখানে যে এক্সাম্পল গুলো লিখছি এগুলো কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? একটু আগে পড়াইছি। This car is mine. The tickets they took were ours. The test results are hers. চিন্তা করে বলো, চিন্তা করে বলো, একটু আগে পড়াইছি। তো একদম হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ, এগুলো কেমন অ্যাডজেক্টিভ? এগুলো পরে নাউন আছে নাকি দিয়া? এগুলো হচ্ছে প্রোনাউন। এইবার বল এগুলা কি? এই যে মাই, আওয়ার, এই হার, এগুলা কি? এগুলা কি? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এর লগে কি আছে? এই সরাসরি এখানের মধ্যে। আচ্ছা, একজন বলছে ভাইয়া এগুলোর মধ্যে তো ভাই এগুলোর মধ্যে তো নাউন আছে, যে ওটা তো মাই প্লাস নাউন, তাই না? মাই প্লাস নাউন হয়ে তো মাইন হয়ে গেছে এখন এখান দিয়া, তাই না? সো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমরা অ্যাডজেক্টিভ আর প্রোনাউন এলো মুখস্থ করার কোনো আসলে দরকার নাই। আমরা যদি দেখি নাউন আছে তাহলে হি অ্যাডজেক্টিভ, নাউন থাকলে অ্যাডজেক্টিভ, নাউন না থাকলে অ্যাডজেক্টিভ না, প্রোনাউন। ক্লিয়ার? ওকে, সো এখানের মধ্যে এই হারের লগে ফুড আছে, সেটা অ্যাডজেক্টিভ। আর লগে হলিডে আছে, মাইর লগে ফেভারিট আছে, ফেভারিট কালার পরে আছে অবশ্য। ওকে, এখন আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তো পড়ছিলা, তাহলে আমরা অ্যাডজেক্টিভ মানি তাও দিস দ্যাট দিস দোস, এগুলো দ্বারা যখন ব্যক্তি বা বস্তু নির্দেশ করি তখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সো এখানে শি ওয়াজ ওয়ান অফ দ্য দোজ পিপল। সো কেন এটা অ্যাডজেক্টিভ হলো? কেন অ্যাডজেক্টিভ হলো? কারণ কি? কারণ নাউন আছে, নাউন আছে সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। আমরা কোনো কিছু মুখস্থ করবো না, আমরা দেখবো নাউন আছে কিনা। সো আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়ে ফেলছি। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে যেগুলো পড়ছিলাম ওগুলো যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন তারা যথারীতি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সো এভরি, ইচ, আইদার, নাইদার, এরা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কখন? চলো উদাহরণ দেখি। তো আসো, এভরি ম্যান ইজ পটেনশিয়াল। সো এভরি এটা কি প্রোনাউন আর অ্যাডজেক্টিভ? এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে একই শব্দ আসলে প্রোনাউন অ্যাডজেক্টিভ দুটো হইতে পারে, নির্ভর করে বাক্যের অবস্থানের উপরে। সো আর যে আপনি সেকেন্ড পজিশন, এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ? নিউমারাল। কোন ধরনের নিউমারাল? এগুলো হচ্ছে অর্ডার বোঝায়, তাই না? অর্ডিনাল নিউমারাল। জেনারেল এগুলো নাইস টু নো, জেনারেল ভালো, বিশেষে ইউজুয়ালি কখনো এরকম আসে না, অর্ডিনাল মডিনাল আসে না, এরপরে জানা উচিত জিনিসটা। ইচ বয় কোন ধরনের? কোন ধরনের ইচ বয় অ্যাডজেক্টিভ? কোন ধরনের? ডিস্ট্রিবিউটিভ, তাই না? ইচ, ইদার, নেইদার, এগুলো হচ্ছে এই ডেমনস্ট্রেটিভ হচ্ছে দ্যাট, দোজ, দিস, ওগুলো ডেমনস্ট্রেটিভ। এগুলো ডিস্ট্রিবিউটিভ, ইচ, ইদার, নেইদার, এগুলো ডিস্ট্রিবিউটিভ। আমি নো মোর দেন 3, এগুলো কোন ধরনের নিউমারাল? কোন ধরনের নিউমারাল? এগুলো হচ্ছে যে 1 2 3 4, এগুলো কোন ধরনের? হচ্ছে কার্ডিনাল নিউমারাল। ওকে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, অস্ট্রেলিয়ান কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ, অস্ট্রেলিয়ান অ্যাডজেক্টিভ। ওকে, দ্য টল গার্ল, কোয়ালিটি অর কোয়ান্টিটি? সো কোয়ালিটি। ওকে, সো I have little knowledge on statistics, little quality or quantity? কোয়ান্টিটি, অল্প পরিমাণ আছে, সামান্য পরিমাণ। The novel has a nice cover. নাইস হচ্ছে কোয়ালিটি or কোয়ান্টিটি? কোয়ালিটি। ওকে, মেনি টিচার্স কোন ধরনের? ডেফিনিট, ইনডেফিনিট? ডেফিনিট নিউমারাল, ইনডেফিনিট নিউমারাল? মেনি, ইনডেফিনিট, রাইট, ইনডেফিনিট নিউমারাল। Which story has been told by the teacher? Which pronoun or adjective? কোন adjective? Interrogative adjective, right, interrogative adjective. এখন আসো অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম টিএম করে ফেলতে হবে, ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, একদম টিএম করে ফেলতে হবে। হ্যাঁ, ফারহান আসো নি ক্লাসে? ফারহানা ক্লাসে আসো?
জি ভাইয়া। আচ্ছা না, এই দেখো এখান থেকে কোশ্চেন আসবে কিন্তু। ওকে, এগুলো টিএম করে ফেলতে হবে, এগুলো হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এগুলো একদম টিএম করে ফেলতে হবে, ঢাড়া মুখস্থ করে ফেলতে হবে। কিছু জিনিস তোমরা মুখস্থ পারো আর কিছু পারো না। যারা মেডিকেল থেকে আসছো, ডাক্তার যারা, তারা কিছু খুব ইউজ করো, যারা কমার্সে তারা তোমাদের কিছু ইউজ করো, যারা আর্টসে তোমরা তোমাদের সাবজেক্টে কিছু ইউজ করো সেগুলো। সো নাউন থেকে ল্যাটিন অ্যাডজেক্টিভ কি কি আসছে? আমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নাম শুনছি না? এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মানে কি? বার্ড ফ্লু, তাই না? তাহলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মানে কি? যে ইনফ্লুয়েঞ্জা পাখি দিয়ে ছড়ায়, তাই না? পাখি দিয়ে যেটা ছড়ায়, পাখি থেকে এভিয়ান আসছে। বার্ড হচ্ছে নাউন, এদিকে হচ্ছে এভিয়ান। ওকে, চিরং একটা কোচিং আছে, সেঙ্গুইন কোচিং, একটা কোচিং আছে, আমি কাতালগঞ্জ থাকতাম চিরং, সেখানে একটা কোচিং ছিল সেঙ্গুইন। সেঙ্গুইন মানে হচ্ছে রক্তিম, রক্তাক্ত, খুব আশান্বিত এরকম আর কি। সেটা ব্লাড থেকে আসছে। এখন আসছে বডি। বডির আমি বলি যে এক্সট্রা কর্পোরাল শকওয়েভ। এক্সট্রা কর্পোরাল মানে হচ্ছে যে বডির বাইরে থেকে শক দিলে তারা বলে এক্সট্রা কর্পোরাল শকওয়েভ। হ্যাঁ, তো কর্পোরাল আসলে শারীরিক, কোথেকে আসছে? বডি থেকে আসছে। হ্যাঁ, আমরা বলি যে ফরাসি বিপ্লবের স্লোগান, একটা স্লোগান কি? ভ্রাতৃত্ব, তাই না? ফ্র্যাটার্নিটি। ওই ফ্র্যাটার্নিটি মানে কি? ভ্রাতৃ সংক্রান্ত। সো ফ্র্যাটার্নাল আসছে কোথেকে? ব্রাদার থেকে আসছে। এটা প্যাটার্নাল না, এটা হলো ফ্র্যাটার্নাল, ভ্রাতৃ সংক্রান্ত। পিউরাইল, তোর খাসত বেটা একদম শিশুদের মতো। পিউরাইল, পিউরাইল আসছে কার মতো? বয় থেকে আসছে। তাহলে বোভাইন, গবাদি পশু সংক্রান্ত, এটা আসছে ক্যাটেল থেকে। একটা কর্পোরাল শক লিড জিপসি, হ্যাঁ, পাথর ভাঙে ফেলা। এক্লেসটিক্যাল, এটা হচ্ছে যে চার্চ থেকে আসছে। সিভিক, আমাদের তো কোনো সিভিক সেন্স নাই, সিভিক আসলে করতে সিটি থেকে আসছে, কারণ তখন গ্রিকে তোমার গ্রিসের মধ্যে তখন যেটা ওরা যেটা ইয়ে করছিল, ওরা যাদেরকে বলতো যে যারা নগর সভ্যতার লোকজন ছিল, বলতো ওরা খুব সিভিল লোকজন, তাই না? তো সেখান থেকে মূলত তোমার সিভিকটা আসছে, নাগরিক সম্বন্ধীয়, সিটি থেকে আসছে। তো বোবাইন, তো হাসি তোর গরুর মতো, বোবাইন হাসি দিচ্ছস তুই, কাউ থেকে আসছে, গরু সংক্রান্ত। গ্রাম, এটা আসছে কান্ট্রি থেকে। রুরাল, ফিলিয়াল, কন্যা সংক্রান্ত, ডটার থেকে আসছে। ডায়ারনাল, আমরা বলি যে তোমার জ্বরের কি ডায়ারনাল ভেরিয়েশন আছে। ডায়ারনাল ভেরিয়েশন মানে তোমার সকালবেলা জ্বর একরকম, বিকালবেলা আরেক রকম, এটা বলা ডায়ারনাল ভেরিয়েশন, তাই না? এটা আসে ডে থেকে। সকালবেলা তোমার একরকম জ্বর, সন্ধ্যার একরকম জ্বর হয় কিনা। তো ম্যানেজ মর্টাল, মানুষ মাত্র ভুল করে, তাই না? তো ম্যানেজ মর্টাল, ডেথ থেকে আসছে মর্টাল। তো খুব আমরা ছোটবেলায় লিখতাম ম্যানেজ মর্টাল, মানুষ মাত্র ভুল করে। আচ্ছা, ক্যানাইন আসছে মূলত ডগ থেকে। আমি বলি ক্যানাইন টিথ, তাই না? সামনে যে এই যে তোমার ধারালো টিথ, ক্যানাইন টিথ, ওটা ডগ থেকে আসছে। যে কুকুর মাংস ছিলে ছিলে খায়, ওই যে ক্যানাইন, ওখান থেকে আসছে ক্যানাইন টিথ। তো একুইন, এটা ইগল থেকে আসছে। ইগল বলে যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল, পৃথিবীর বাইরে থেকে আসছে এই তরঙ্গটা, এক্সট্রা টেরেস্ট্রিয়াল। তো এক্সট্রা টেরেস্ট্রিয়াল সাউন্ড অবজার্ভ করার জন্য হাবল টেলিস্কোপ, সাউন্ড না সরি, মানে তোমার পিকচার টিকচার নেওয়ার জন্য হাবল টেলিস্কোপ বসানো হয়েছে। তারপরে অনেক জায়গায় বসানো হয়েছে যেখানে সাউন্ড ধরতে পারবে। এক্সট্রা টেরেস্ট্রিয়াল কোথেকে আসছে? আর্থ থেকে আসছে। প্রাচ্য, প্রাচ্য আসছে ওরিয়েন্টাল, ইস্ট থেকে আসছে। ইস্ট আমি দিয়ে দিব ওভাল ডিম্বাকার, এক থেকে আসছে। ফাইনাল, এটা চূড়ান্ত, এন থেকে আসছে। আমরা একটু বিয়ে সংক্রান্ত ব্যাপার আলোচনা করতেছি, নুপশিয়াল ব্যাপার স্যাপার। নুপশিয়াল আসছে ম্যারেজ থেকে। মেন্টাল আসছে মাইন্ড থেকে। মনিটারি বা টিকুনিয়ারি আসছে মানি থেকে। মিনিস্ট্রিয়াল সাইকেল আমরা বলি যে মাসিক বা রজস্রাব সংক্রান্ত, আসলে মান থেকে আসছে। আমরা বলি লুনার সাইকেল, মানে চন্দ্র যে সাইকেল, মুন থেকে আসছে। ম্যাটার্নাল, মাদার থেকে আসছে। ওরাল, ওরাল কেভিটি, মাউথ থেকে আসছে। বরিয়াল, এটা মর থেকে আসছে। নেজাল, নোজ থেকে আসছে। নমিনাল, নেম থেকে আসছে। লিস্টটা দিয়ে দিব স্যার, আমি আর হচ্ছে তোমার বলতেছি না। প্লেস, লোকাল পয়েন্ট, পুরো শীটটা দিয়ে দিচ্ছি। রে, রেডিয়ান, রেডিক্যাল, রুল পড়ে ফেলবা। আমরা স্যালাইন, এটা একটু নুনতা নুনতা। স্যালাইন আসছে সল থেকে। আই থেকে ওকুলার আসছে। কার্নাল, মাংস সম্পর্কিত, ফ্লেশ থেকে আসছে। গ্রেগারিয়াস, ফ্লক থেকে আসছে, মানে পাখির যে ঝাঁক। পুষ্প সংক্রান্ত, ফ্লাওয়ার থেকে আসছে, ফ্লোরাল। প্যাডাল, মানে প্যাডাল বিন, ওই যে পা দিয়ে যে ডাস্টবিন হচ্ছে যে তোমার ওপেন করা যায়, তার বলে কি প্যাডাল বিন। ওই প্যাডাল বিন আসছে পা থেকে, ফুট থেকে আসছে। ভালপাইন, ফক্স থেকে আসছে। এমিকেবল, ও তো আমার খুব বন্ধুর মতো, এমিকেবল, ফ্রেন্ড থেকে আসছে। ডিভাইন, স্বর্গীয়, গড থেকে আসছে। হেয়ার, ক্যাপিলারি আসছে হেয়ার থেকে। ওকে, ক্লাস শেষ। টেম্পোরাল, না না শেষ হয় না, দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেক লিস্টে হচ্ছে, অনেকগুলো আছে, আমি পুরো লিস্টটা দিয়ে দিচ্ছি। তো তোমরা লিস্টটা মুখস্থ করে ফেলো, টিএম করে ফেলবে। আচ্ছা, এখন আসো আমাদের, ওই এখন তো 11টা বাজে নাই, দাঁড়াও আরেকটু বড়াই দেয়। এখন আসো আরেকটু বড়াই, দাঁড়াও। তো নাউনের পরে যদি তুমি এলওয়াই যুক্ত করো, সেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন কিং হলো কিংলি, কিংলি অ্যাটিটিউড, কিংলি বিহেভিয়ার। ফ্রেন্ডলি, আচরণ। ম্যানলি অ্যাটিটিউড, তুই বেটা এরকম মেয়েদের মতো কথা বলতেছিস কি জন্য, তুই ম্যানলি কথা বল, ম্যানলি আচরণ কর। মান্থলি, হ্যাঁ, পিডিএফ পিডিএফ পাওয়া যাবে অবশ্যই। ওই আগের গুলো পিডিএফ দিয়ে দিছি তো, তোমরা খুঁজে পাও না কেন?
স্কলার থেকে স্কলারলি, উইকলি, ইয়ারলি, লাভলি, মাদারলি, হোমলি, ফ্রেন্ডলি। আচ্ছা, আই যোগ ওয়াই যোগ করলো, এগুলো অ্যাডজেক্টিভ হবে। আইসি, মাডি, অয়েলি, মোমি। হ্যাঁ, মোমি মানে কি? মোমি মানে কি? বাসা বাড়ি সম্রাট। হরকাতুরি। হুম হুম স্নোই। তারপরে তোমার হচ্ছে যে হ্যাঁ গরমুখ, হ্যাঁ রাইট, হোমি। ব্লাডি, খুব ব্লাডি শিট। হার্টি, খুব হৃদয় সম্পর্কিত। ওকে, দিস বুক ইজ এ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইন ইংলিশ কোন পার্টিসিপেট স্পেস, নাউন অর অ্যাডজেক্টিভ? এটা কি? দিস ইজ অ্যাডজেক্টিভ। আর রোলিং স্টোন, রোলিং, আপনি তো অ্যাডজেক্টিভের ক্লাস নিচ্ছেন, নিশ্চিত অ্যাডজেক্টিভ। তাহলে আমি আর অন্য একজন কিছু ঢুকাইতে হবে। সো রোলিং ইজ অ্যাডজেক্টিভ। ওয়ান্টেড টু হ্যাভ মাদারলি অ্যাফেকশন। ওকে। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি নাউনের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ রাইট। বিপদে যাও না, সো ডু নট গো অন দ্য রং পাথ, সো রং ইজ অ্যাডজেক্টিভ। Adjective are big, adjective are small, adjective can be pretty, adjective can be gorgeous, adjective can be, they can turn the ordinary extraordinary. Adjective describe noun and pronoun. So adjective describe nouns, এখানে noun describe করতেছে। আমি পিডিএফ দিয়ে দিব, সো তোমরা ওখানে দেখে নিতে পারবা বিস্তারিত। আমি একটু দ্রুত যাচ্ছি। ওরা নাউনকে ডেসক্রাইব করতে পারে। এই যে নাউন, দাগ দেওয়াগুলো নাউন, আর বক্সালাগুলোর অ্যাডজেক্টিভ। Adjective can describe singular or plural noun, যে কারণে সিঙ্গুলার প্লুরাল দুইজনকে মডিফাই করতে পারে। Adjective can describe pronoun, সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা নাউনকে মডিফাই করতেছে, এখানে দেখতে পাচ্ছি তারা প্রোনাউনকে মডিফাই করতেছে। হি ইজ হ্যাপি এবং দে আর কালারফুল। ওকে পাপিয়া, এগুলো হচ্ছে রেকর্ডিং ক্লাসে দিয়ে দিছি। ওই যে রেকর্ডিংটা দিয়ে দিছি, তুমি খেয়াল করো না তাহলে? সামবডি হেল্পার, তুমি খেয়াল করো না তাহলে? সো তুমি কিভাবে অ্যাডজেক্টিভ চিনবা? তোমার হচ্ছে লুক ফর কমন অ্যাডজেক্টিভ এন্ডিংস। আচ্ছা, এখন যেটা পড়াচ্ছি এটা হলো আমার সামারি করতেছে। এটা বিশেষ পরীক্ষার প্রিলিতে কোনো কাজে লাগবে না, বাট এটা এখন যদি তুমি 15 মিনিট থাকো তাহলে তোমার ফাউন্ডেশন স্ট্রং হবে, এতটুকু বলতে পারি। তুমি চাইলে লিভ নিতে পারো যদি বেশি টায়ার্ড লাগে। আমি আর 13 মিনিট থাকবো, মানে জাস্ট 1.5 ঘন্টার মধ্যে আমরা ক্লাস শেষ করতেছি। আর 13 মিনিট, হ্যাঁ, এর মধ্যে শেষ করে দিব যতদূর পড়তে পারি। যেহেতু পিডিএফ দিয়ে দিব, সো তোমরা ওইটাতে দেখে নিও। তো তুমি মূলত অ্যাডজেক্টিভ চিনতে পারবে যে সকল ওয়েতে। অবশ্যই সেন্টেন্সের দিকে তাকাবা তুমি, আমরা তো রিভিউ করবো এখন। আর কমন অ্যাডজেক্টিভ এন্ডিং থাকে সেগুলো দিকে তাকাতে পারো। যেমন এল থাকতে পারে, পার্সোনাল, রিজিওনাল, এগুলো থাকতে পারে। ফুল থাকতে পারে, বিউটিফুল, কালারফুল, স্কিলফুল, এগুলো থাকতে পারে। হিস্টোরিক, অ্যাথলেটিক, বেসিক, আইসি থাকতে পারে। ইস থাকতে পারে, সেলফিশ, ফুলিশ, পিঙ্কিশ, এগুলো থাকতে পারে। এইটা আমরা বলে ফেলছি তোমাদেরকে যে লিঙ্কিং ভার্ব দিয়ে যুক্ত থাকে। কমন লিঙ্কিং ভার্ব হচ্ছে এগুলো: বি, বিকাম, সিম, অ্যাপিয়ার, লুক, ফিল, টেস্ট, স্মেল, সাউন্ড। আই হোপ তোমরা এতক্ষণ বুঝে গেছো লিঙ্কিং ভার্ব কাকে বলে। কাকে বলে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি বুঝতে পারো এটা যে লিঙ্কিং ভার্ব, কেন লিঙ্কিং ভার্ব, এটা বুঝতে পারলে ইম্পর্টেন্ট। সংজ্ঞা মঙ্গা লাগবে না পরীক্ষার জন্য। সো দি ক্লাসেস আর স্মল, দি কফি। আমি তোমাদের বলছিলাম লিঙ্কিং ভার্ব চিহ্ন হচ্ছে সাবজেক্টের লগে সে হয় আইডেন্টিফাই করবে, নাইলে তার সাথে ডেসক্রাইব করবে। The clouds are small. Coffee seems cold. Coffee হচ্ছে cold হচ্ছে। The grass looked yellow. এটা খুব দেখাচ্ছিল, খুব ইয়েলো দেখাচ্ছিল। তো এখানে লিঙ্কিং ভার্ব হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ গুলোকে লিঙ্ক করছে, যে কোনো টেন্সর হতে পারে। এখানে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, সব টেন্স আনছি। সো আমরা বলে ফেলছি অলরেডি নাউনের আগে বসবে। সো আমরা সামনে আর্টিকেল দিতে পারি। ওকে, আমরা বলতে পারি দ্য স্মার্ট স্টুডেন্ট, দ্য হ্যাপি মাদার। ওকে, আর্টিকেল বসাইতে পারি। Adjectives are descriptive. হ্যাঁ মিরাজ, আল্লাহ হাফেজ, তুমি পরে রেকর্ড দেখে নিও বাকিটা। Adjective are important, adjective are easy। আসো, তুমি অলরেডি বুঝে ফেলছো যে adjective describe nouns and pronoun। তো টিচার ইজ হ্যাপি, দে আর এক্সাইটেড, এগুলো সবগুলো হচ্ছে ডেসক্রাইব করতেছে। এখন আসো খুব ইম্পর্টেন্ট একটা কথাবার্তা। যখন যখন তোমার হাতে অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকবে একটা নাউনকে প্রকাশ করার জন্য, তখন তুমি কি করবা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু। আসো, আমাদের এখানে 4টা ওয়ার্ড আছে: গ্রাস, বেঞ্চ, হাউস, টিচার। চলো এগুলো দিয়ে আমরা অ্যাডজেক্টিভ চিন্তা করি। তো বলতে পারি গ্রিন গ্রাস, উডেন বেঞ্চ, ওল্ড হাউস, অসম টিচার, এরকম বলতে পারি। আচ্ছা, আমরা এরকম মতো বলতে পারি যে নিউ লাভলি গ্রিন গ্রাস, তাই না? ডার্টি, রটেন উডেন বেঞ্চ, হোয়াইট, হিস্টোরিক,
ওল্ড হাউস, হাউসের অনেকগুলো গুণ, ওল্ড, হিস্টোরিক, এটা হোয়াইট। টিচার, উনি খুব অসাম, উনি খুব সুপার, উনি খুব এক্সপিরিয়েন্সড। সো আমরা যখন একটা নাউনকে ডেসক্রাইব করতে অনেকগুলো অ্যাডজেক্টিভ ইউজ করি, এখানে কি কোনো প্যাটার্ন আছে বা কোনো নিয়ম আছে? তোমাদের কি মনে হয় থাকা দরকার কিনা? এরকম থাকার দরকার আছে কিনা? দরকার আছে, তাই না? নাহলে তো এটা খুব একটা বিশ্রী কাজ হয়ে যাবে। অবশ্যই দরকার আছে। বাট হোয়াট অর্ডার শুড দে গো ইন, কিভাবে অর্ডার গুলো আমি দিব যখন আমি ডেসক্রাইব করবো? তো যদিও তুমি বিশেষ এগুলো কোনো কাজে লাগবে না, বাট তোমার অনেক বেসিক অনেক স্ট্রং করবে ইনশাল্লাহ। সো মনে রাখবা, অর্ডার অফ অ্যাডজেক্টিভের মধ্যে প্রথম নাম্বার আসবে, যে 1 2 3 4 5। এর জিনিসটা কি? এটা কি নাইস নাকি ব্যাড নাকি প্রিটি? হ্যাঁ, এরকম অপিনিয়ন আসবে। এবার সাইজ আসবে, এটা কি হিউজ নাকি টিন নাকি স্মল? শেপ আসবে, এটা রাউন্ড নাকি ওভাল নাকি লং নাকি শর্ট নাকি ওয়াইড? এবার কন্ডিশন আসবে, এটা কি ডার্টি না ক্লিন, এটা কেমন ইউজড, এরকম আসবে। এইজ আসবে, এটা কি ওল্ড না নিউ না অ্যানসায়েন্ট? এবার কালার আসবে, এটা কোন কালার, রেডিশ ব্লু? এরপর প্যাটার্ন আসবে, এটা কি ফ্লোরাল না স্পটেড না স্ট্রাইপড? অরিজিন আসবে, এটা ফরেন নাকি ল্যাটিন না জাপানিজ? অরিজিন আসবে। ম্যাটেরিয়াল আসবে, গোল্ডেন সিলভার নাকি উডেন? এর পারপাস আসবে, স্মোকিং শপিং ফিশিং এরকম। সো তুমি ভাই আমরা এতক্ষণ কোশ্চেন যে মাথার উপর দিয়ে চলে গেছে, ভুলে গেছি। সো নাম্বার, অপিনিয়ন, সাইজ, শেপ, কন্ডিশন, এইজ, কালার, প্যাটার্ন, অরিজিন, ম্যাটেরিয়াল, পারপাস, এই হলো সিরিয়াল। ভাই এখনো তো মাথার মধ্যে কি বলছেন, মাথার ভিতরে একদম মানে গ্যাঞ্জাম লেগে গেছে। সো সো একটা বিড়াল আছে, একটা বিড়াল। তো সেই বিড়ালটা তোমার হচ্ছে যে বসে আছে পাজামা পরা। নাও অন স্মল স্লিম কাউচেস আ ক্যাট পুটস অন ম্যাজিক পাজামাস। হচ্ছে বিড়ালটা, যে বিড়ালটা হচ্ছে, মনে রাখতে হবে বিড়ালটা একটা ওই যে সুন্দর একটা পাজামা পড়ছে তোমার। নাও অন স্মল স্লিম, এই দেখো এটা খুব স্লিম না কাউচেসটা? এই যে দেখো সোফাটা খুব স্লিম না? স্মল স্লিম কাউচেস, এই যে দেখো কাউচেস, এই যে দেখো কত স্লিম, তাই না? চিকন একটা সোফার মধ্যে ঘুমাই, আমাদের রাফিল ভাই সোফার মধ্যে ঘুমাই। নাউন স্মল স্লিম কাউচেস আ ক্যাট পুটস অন ম্যাজিক পাজামাস। এটা খাতার মধ্যে 3 বার করে লিখবা। হ্যাঁ, আর ছোট ভাবেন যদি 7 8 পরে কবে তোরা আমি গ্রামার শিখাই, এগুলো বলে ওরে বুঝা বুঝা গুলো শিখাবা, ওই দেখবা যে তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। কি বুঝলাম? সো চলো আমরা একটা ক্লোজার লুক নিই। সো আমরা মাইক্রোফোন অফ করে দাও, তার মাইক্রোফোন অন আছে। সো নাম মানে ছিল নাম্বার, অন হচ্ছে অপিনিয়ন, তারপরে স্মল মানে সাইজ, স্লিম মানে শেপ, কাউচেস হচ্ছে কন্ডিশন, এ হচ্ছে এইজ, ক্যাট হচ্ছে কালার, পুটস হলো প্যাটার্ন, অন হচ্ছে অরিজিন, ম্যাজিক হচ্ছে ম্যাটেরিয়াল, পাজামা হচ্ছে পারপাস। এখন আসো আমরা কিছু এক্সারসাইজ করি। তো এটা যদি বলি যে প্রথমে নাম্বার 20, এরপরে জিনিসটার অপিনিয়ন প্রেটি খুব সুন্দর, পেটিট, এরপরে লং, এরপরে ক্লিন, এরপরে নিউ, এরপরে রেড কালার, লেসি, এটা ফ্রেন্স, এটা সিল্ক, এটা ম্যাটেরিয়াল। উডিং এর জন্য বানানো হয়েছে ড্রেস। চিন্তা করছো যে ড্রেসটা আনছে কেমন একটা বর্ণনা। তুমি যদি সংবাদ রিপোর্ট লেখো, এও রিপোর্ট লিখতে পারবা যে জাহিদ ভাইকে দেখছিলাম, যে তোমার হচ্ছে যে কি দেখছিলাম, যে 20 প্রেটি পেটিট লং ক্লিন নিউ রেড লেসি ফ্রেন্স সিল্ক উডিং ড্রেস নিয়ে বাসা যেতে। অডিয়েন্সের দেখবা যে অডিয়েন্স অনেক হচ্ছে। এখন আসা, এখন জাহিদের গার্লফ্রেন্ড, জাহিদ গার্লফ্রেন্ডকে বর্ণনা করবে। জাহিদ, তোমরা জানতে চাচ্ছ জাহিদ ভাই আপনার গার্লফ্রেন্ডকে বর্ণনা করেন, জাহিদ এমন চাপা মারা শুরু করছে তার গার্লফ্রেন্ডকে যে বর্ণনা করবে। বর্ণনা করিতে মহিলাটাকে প্রথমত সে কিন্তু উইমেন নিশ্চয়, জাহিদ নিশ্চয় কোনো ছেলের প্রেমে পড়বে না, আমরা আমাদের দৃঢ় বিশ্বাস এটা, যদি আমরা শিওর না বিষয়টার মধ্যে। উইমেনের প্রেমে পড়বে আমরা চাই। উইমেন কোন ধরনের উইমেন? কানাডিয়ান উইমেন, ব্লন্ড, চুলগুলো দেখা যাচ্ছে ব্লন্ড, স্লিম, প্রিটি। তাহলে আমরা কি বললাম? দেখ আমরা যদি বলতাম আগে, বলতাম যে কানাডিয়ান, আগে বলছে যে জাহিদ চিন্তা করলো যে সে হচ্ছে যে যেহেতু কানাডিয়ান মহিলা, আগে বললে পোলাবেন অবাক হবে, সে বললো যে কানাডিয়ান স্লিম প্রিটি ব্লন্ড উইমেন। না, এটা হবে না, অর্ডার হবে না, কারণ আমরা বলে ফেলছি অরিজিনটা কোথায় যাবে। অরিজিনটা যাবে অনেক পরে, তাই না? অরিজিনটা অনেক পরে যাবে, অরিজিনটা অনেক পরে যাবে। হ্যাঁ, তবে আচ্ছা এখানে সবগুলো কিন্তু সবগুলো তো থাকবে না আর কি। হ্যাঁ, যেমন মেয়েটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে ওটা তো থাকবে না এখানের মধ্যে। তো আমরা যদি অরিজিন চিন্তা করি, সবার শেষে যাবে কিন্তু এখানের মধ্যে মেয়েটার বর্ণনা করার সময়। তাহলে মেয়েটা কি? মেয়েটা হচ্ছে সে কানাডিয়ান, তার এই যে ব্লন্ড, সে স্লিম, সে প্রেটি। তার মানে
প্রথম হলো নাম্বার 1 2 3 4, হ্যাঁ। তো এই দুজন মেয়ে যদি থাকতো তাহলে ওর এরকম দুজন গার্লফ্রেন্ড থাকতো, 2 থাকতো। এটা অপিনিয়ন, এটা কি প্রেটি নাকি গুড নাকি ব্যাড এরকম কেমন সেটা থাকতো। তারপরে এটা কি স্লিম ও নাকি ফ্যাটি এরকম আসতো, হ্যাঁ। তারপরে কালার আসতো, ব্লন্ড কালার দেখা যাচ্ছে, তাই না। তারপরে অরিজিন, এরপরে উইমেন আসছে। এই কুকুরটাকে আমরা বর্ণনা করি, হ্যাঁ। তাহলে এই কুকুরটা, এখানে কয়টা কুকুর? সো একটা কুকুর, কুকুরটা খুব সুইট, রাইট, ওয়ান সুইট। সাইজটা কেমন? মিডিয়াম সাইজ, তাই না, নাকি অনেক বড়? মিডিয়াম সাইজ। শেপটা কেমন? শেপ তো নাই। তো এটার কন্ডিশন কেমন? স্ট্রং। সো ওয়ান সুইট মিডিয়াম স্ট্রং। এজ কেমন? ইয়াং। কালার কেমন? হোয়াইট। প্যাটার্ন কেমন? এটি স্পটেড, তাই না, মানে দাগ 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 দাগ, স্পটেড। প্যাটার্ন হচ্ছে স্পটেড। অরিজিন হচ্ছে ইংলিশ। ম্যাটেরিয়াল তো নাই কুকুর। এবং এটা এর উদ্দেশ্য কি? এটা হলো হান্টিং ডগ। তো দেখ, একটা কুকুরকে গণনা করলাম আমরা, ওয়ান সুইট মিডিয়াম স্ট্রং ইয়াং হোয়াইট স্পটেড ইংলিশ হান্টিং ডগ। তাহলে আমরা যদি ধরো হান্টিংটা যদি আগে দিতাম, ধরো হান্টিং বললাম যে ওয়ান হান্টিং সুইট মিডিয়াম ইংলিশ স্পটেড হোয়াইট, উল্টা পাল্টা বললে কিন্তু তোমার জিনিসটা হবে না। আবার স্মরণ করে দিচ্ছি, এগুলো বিশেষ প্লিতে কোনো দরকার নাই, কোনো লাগবে না, বাট তুমি এগুলো শিখলে ইংলিশে বেসিক অনেক মজবুত হবে, বহুত ফায়দা হবে। ওকে, তুমি যে অনেক ইংলিশ পারো এটা বুঝে যাবে। আমি যে তোমাদের পাবো না ইন ফিউচারে আবার বিশেষ কোচিং করে তুমি চলে যাবে, এই জন্য আমি একটু শিখাচ্ছি তোমাদেরকে। আমি মূলত কোর্সটা করছিলাম ইউনিভার্সিটি অফ এরিজোনা টেসল কোর্স করতে গিয়ে, সো ওখান থেকে শিখছিলাম, সো তোমাদেরকে শিখাচ্ছি। তো পার্টিসিপল নিয়ে অলরেডি অনেক কথা বলছি, চলো প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলের কয়েকটা এক্সাম্পল শিখি। তো আমরা বলছিলাম ভার্বের লগ আইএনজি ফর্মটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল তো বলছিলাম, সো লুক লুকিং, ডান্স ডান্সিং, হ্যাঁ। আর ইডি যুক্ত গুলো বলছিলাম পাস্ট পার্টিসিপল, লুক ডান্স, হ্যাঁ। চলো আমরা একটু দেখি। সো আমরা বলছিলাম পার্টিসিপল মানে কি, অ্যাডজেক্টিভ নাকি নাউন? হাই তুলতেছো কেন তুমি? হাই তুললো কেন? হাই তুলিও না, পোকা ঢুকে যাবো মাথা মুখ দিয়া। হাই তুলিও না, চা খাও চা খাও। যাদের হাই তুলতেছো তুমি একটু হেডফোনটা কানা লাগাই হাঁটো হাঁটো হাঁটা হাঁটাহাঁটি করো, হাঁটাহাঁটি করো, হাঁটতে থাকো, আশেপাশে হাঁটো, হাঁটে হাঁটে ক্লাস করো। হাই তুলতেছো, মশা টশা ঢুকে যাবে কিন্তু দিয়া। তো এগুলো অ্যাডজেক্টিভ। ওকে, এখন আসো তাহলে এক্সাইট একটা ভার্ব, তাহলে এক্সাইটিং পাস্ট পার্টিসিপল এক্সাইটেড, এমিউজিং এমিউজড, বোরিং বোর্ড, সুদিং সুথ, এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। চলো এগুলো কখন কি বসবে দেখি। সো এটা কোনো ফিলিংস বুঝাবো আমরা। আচ্ছা, এখন ধরো আমরা এই লোকের হৃদয়, তাহলে দেখো তোমার হৃদয়ের ভিতরে যে অনুভূতি সেটা হলো পাস্ট পার্টিসিপল। যে কস, অনুভূতি যে কস, কত প্রেজেন্ট পার্টিসিপল। ভাই একটা বুঝাই বলেন, চলো বুঝাই বলি। এ ডলার পাইলে কেমন লাগবে তোমার? অনেক ডলার তোমার দেওয়া হলো, ধরো 5,000 ডলার দিলাম, কেমন লাগবে তোমাদের? যাই কেমন লাগবে তোমার? এক্সাইটেড লাগবে কিনা? এক্সাইটেড লাগবে। সো ডলার পাইলে তোমার কি লাগবে? এক্সাইটেড লাগবে। বাট ডলারটা কি এক্সাইটেড নাকি এক্সাইটিং? ডলারটা কি? হলো কজ, কজ হচ্ছে এক্সাইটিং। তুমি হইবে এক্সাইটেড, বাট ডলারটা হলো এক্সাইটিং। বুঝা গেছে? কজটা এক্সাইটিং, তুমি কিন্তু এক্সাইটেড, তোমার ভিতরগত অনুভূতিটা এক্সাইটেড। ওকে, কজটা হলো এক্সাইটিং। ওকে, সো দে আর এমিউজড, দেখা যাচ্ছে এই লোক ভদ্রমহিলাকে বিয়ে করে ওরা খুব টিভিতে নাটক দেখতেছে, মোশাররফ করিমের, ওরা খুব এমিউজড। সো নাটকটা এমিউজিং, বাট ওরা এমিউজড, ওরা এমিউজিং না। আবার তুমি যদি বলো ভাই ওরাও আমাদেরকে, আমার কাছে ওদেরকে এমিউজিং লাগতেছে, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু ওরা হলে এমিউজড, ওরা এমিউজড হইতেছে নাটকটা দেখা, নাটকটা হচ্ছে এমিউজিং। কজটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর ওদের ফিলিংসটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, তো দে আর লাফিং, ওরা হাসতেছে, এবং দে আর এমিউজড। এখন আমাকে বলো দে আর লাফিং। সো এখানের মধ্যে আমরা এখন আসো, আমরা লাফিংটাকে অ্যাডজেক্টিভ বলতে পারবো কিনা? লাফিংটা অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? লাফিংটা অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? সো এরকম কন্ডিশনে যখন তুমি পড়ে যাবা, ওকে, তুমি একটা ভেরি টেস্ট করবা, ভেরি টেস্ট করতে পারো। ভেরি টেস্ট মানে তুমি একটা ভেরি লাগা দিতে পারো, ভেরি লাগা দিতে পারো। যেমন যদি বলো দে আর ভেরি লাফিং, হবে না, দে আর ভেরি অ্যামিউজড হবে। ওকে, আসো আমরা হচ্ছে যে এই বাচ্চাটা বলো তো, দি চাইল্ড ইজ বোরিং ও দি চাইল্ড ইজ বোর্ড, 1 নম্বর 2 নম্বর কোনটা নিবা? দি চাইল্ড ইজ বোরিং আর দি চাইল্ড ইজ বোর্ড, কোনটা নিতে চাও? সবাই কমেন্ট করো দ্রুত, শেষ করে দিব আমরা।
দ্য চাইল্ড ইজ বোর্ড। আচ্ছা বোরিং বলে কি হবে? বোরিং বলে কি সমস্যা? বোরিং বলে কি সমস্যা? না তন্ময় বলছে দুটাই ভাই। তন্ময় বোরিং বলে কি সমস্যা? বোরিং বলে বাচ্চাটা অনেক কি করতেছে, ধরো অনেক বাচ্চা ঘরের মধ্যে আসে অনেক কিলবিল করে, কিলবিল করে, তাই না? কিলবিল করে বাচ্চা, তখন হয়তো বোরিং, বাচ্চাটা খুব বোরিং, সে হলো বোরিং এর কজ। তো বাচ্চাটা বোরিং না, ও খুব মনটা খারাপ, ও বিরক্ত। তো যখন বললাম আমি বোরিং, তার মানে আমার অর্থ চেঞ্জ হয়ে যাবে, বাক্য কিন্তু ইয়ে ঠিক থাকবে আমার, হচ্ছে তোমার মানে ইয়ে ঠিক থাকবে, মানে গ্রামার ঠিক থাকবে, বাট অর্থ চেঞ্জ হয়ে যাবে আমার। সেখানে বোরিং না, এটা হলো বোর্ড। ওকে, রেন ইজ বোরিং, বৃষ্টিটা খুব বোরিং, বাচ্চাটা হচ্ছে বোর্ড, ইজ এ বোর্ড চাইল্ড। দিস ইজ বোরিং ওয়েদার, ওয়েদারটা বোরিং, রাইট? ওকে, সে মহিলা এখানের মধ্যে সে মেডিটেশন করতেছে কইরা, ওশান এর সুদিং, কিন্তু মহিলা কি হইছে? মহিলা হইছে সুদ। তো মহিলা হইছে পাস্ট পার্টিসিপল, আর বাতাসটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। সো আজকে এ পর্যন্তই। আমরা হচ্ছে যে যথারীতি আজকে আমাদের একটু ডিগ্রি অফ কম্পারিজনের সামথিং বিষয় হয়ে যাবে, সেটা পরবর্তীতে আমরা করতে পারবো। ওকে, সো আমি পিডিএফ দিয়ে দিব, তুমি রেকর্ডটা দেখে নিবা। সকালে, হ্যাঁ সকাল 8টায় আমরা সানসেটটা বেসিক ক্লাস নেবো তোমাদের, তোমাদেরকে অবশ্যই